ক্যাপ্টেন, ঠিক আছে? ওনার সাথে আপনারা যারা নতুন আসছেন, উনি কথা বলবে এবং ওনারা রাত্রের ব্যাচে অনেক প্র্যাকটিস করে ওনাদের সাথে এই সবিক ওনাদের সাথে যোগাযোগ রেখে আপনারা অনেক আরো সহযোগিতা পাবেন। হ্যাঁ, এবার বলো সবিক, বলেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার মানে যেটা বলতেছিলাম যে আমরা নাইটে আমরা সেশন করি। অনেকে আসে, অনেকে আসে না। তো সেটা আমাদের মেইন কনসার্ন না। যাদের সমস্যা হয় তারা আসে, আর আর যাদের সমস্যা না হয় তারা হয়তো আসে না। ঠিক আছে? তো আপনারা যারা যারা নিউ আসছেন তারা চাইলেই আমাদের সাথে নাইটে আপনারা জয়েন করতে পারবেন, এবং আমরা নাইটে Yeah, I'm interested. আমি কথাটা শেষ করি। তো মানে আমাদের নাইটে এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মানে ব্যাচের কেউ যেন পিছিয়ে না পড়ে। ঠিক আছে? এমন এমন সমস্যা আছে যে আছে যারা যে দু একজনে মিলে সলভ হয় না। অনেকে একটা বুদ্ধি খাটিয়ে সলভ করতে হয়। ঠিক আছে? তারপরে সবাই ভুল করে, আমরাও ভুল করি। আমরা যে একবার সবকিছু পারি পারি সেরকম না, মানে সেরকম না, তবে চেষ্টা করি। আপনি যখন একটা প্রবলেম নিয়ে আপনি যখন দশজনের কাছে যখন আপনি সলভ চাইবেন, তখন কিন্তু দশজন আপনাকে 10 রকমের উক্তি দিবে। ঠিক আছে? এবং তার থেকে মানে সেখান সবিক থেকে জোরে বলেন, হ্যালো, জোরে বলেন। আর সেখান থেকে বিশেষ করে আপনি কিন্তু আপনার সমস্যাটা আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা চাইবেন নাইটে আসতে। নাইটে আমরা চেষ্টা করি যে 11 থেকে আমাদের নাইট সেশনটা রান করানোর জন্য। ঠিক আছে? আর যদি আপনি মূলত কাজ শিখতে আগ্রহী হন, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আপনি শুধুমাত্র নাইটেও না, আপনি স্যারের লেকচারের পর তো আপনি নিজেও আপনি সেগুলো দেখে আবার ফলো করেন। ঠিক আছে? আর আমি আমাদের ফেসবুক গ্রুপের লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর ওই লিংকে আপনারা Okay, দিয়ে দেন। ওই লিংকে আপনারা জয়েন করেন। আর হচ্ছে আমাকে ফেসবুক রিকোয়েস্ট পাঠান, তা নাহলে আমি আপনাদেরকে ওখানে অ্যাড শেয়ার করতে দিতে হবে পারবো না, না। লিঙ্ক কারণ দিতে আপনার আইডি নেম কি, যে এখানে যে নাম দেওয়া আছে? আমি আমার ফেসবুক আইডিও শেয়ার করছি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে সৌভিক রয়, এটা? হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার ভয়েস থেকে স্যার এবার কি স্যার ঠিক আছে? হ্যাঁ, ঠিক, তারপর হয়ে যায়। জানি না কি হয়েছে আজকে আপনার। স্যার এবার স্যার, হ্যাঁ, ঠিক আছে। স্যার এতক্ষণ স্যার আমি স্যার হচ্ছে আমার হেডফোনের হেডফোনের স্যার মাইক্রোফোনটা অফ ছিল, কিন্তু আমার ক্যামেরার মাইক্রোফোনটা অন ছিল স্যার। হ্যাঁ। বুঝতে পারিনি। আচ্ছা, সিলভি সাদিক, আপনার প্রিন্টারেস্টটা পেজটা স্যার আরেকটা শেয়ার ব্যাপার করেন। স্যার, সেটা হচ্ছে হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমাদের স্যার সেকেন্ড ক্লাসের ভিডিওটা স্যার মাঝপথে যে কেমন জানি স্যার হচ্ছে আপনার সাউন্ড নাই বা কিছুই নাই। ওটা কিসের উপর ছিল? ওইটা স্যার আমাদের হচ্ছে ওইটা হচ্ছে আলি এক্সপ্রেসের উপরে মেবি। আলি আচ্ছা, এক্সপ্রেস নিয়ে আরো কিছু হয়তো স্যার টপিক ছিল। আচ্ছা, আলি এক্সপ্রেস, এই যে অ্যামাজনের ওইটা যখন দেখাবো, আলি এক্সপ্রেসেরটা আবার রিভিশন দিয়ে দেবো, হয়তো জি হয়ে স্যার। যাবে। আজকেই দিয়ে দেবো দরকার হলে। ওকে স্যার। হুম। আজকে অ্যাডসেন্সটা দেখাবো প্রথমে, তারপরে এই যে আর একজন আসছে নতুন, সোহানা, ও নাকি উনি তো স্যার ইনি হচ্ছে এলএডিপির। আহ, সিলভি সাদিক, সিলভি সাদিক, আপনার স্ক্রিনটা শেয়ার করেন পিন্টারেস্টের। আপনার কম্পিউটারে প্রিন্টারটা ওপেন করেন এবং স্ক্রিনটা শেয়ার দেন, সিলভি সাদিক। আচ্ছা, নতুন তাহলে তো অনেকজন আসলো, তাই তো? ওনাদের নাম কি এখানে এনরোল করা হয়েছে?
ওনাদের নামগুলো তো এখানে অ্যাড করাও হয় নাই। এলইডিবির একজন আপা আসছিলেন, উনি কি আছেন? নাই স্যার। শিল্পী সাদিক শেয়ার দেন। স্যার আমরা এই টাইমে স্যার ওই যে প্রেজেন্টটা নিয়ে নেই, আর নতুন যারা ইন করছে তাদের নামটা একটু দিয়ে দেন ওইখানে, মেবি সেটা ভালো হয়। এই যে আরো জি আসতেছে। স্যার, হ্যাঁ স্যার ওইটাই মনে হয় ভালো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আছে কত তারিখ? 20 তারিখ। সমীর সাহা, জি স্যার আছে। সাবিনা ইসলাম, জি স্যার আসছে। সুব্রত দেব, আসে নাই। শাকিল অ্যাবসেন্ট, শাকিল হোসেন অ্যাবসেন্ট। জি স্যার উনি অ্যাবসেন্ট স্যার। স্যার আজকে স্যার ওনাকে আমি নক দিয়েছিলাম ফেসবুকে, হ্যাঁ বললাম যে আপনি যদি ক্লাস না করেন তাহলে এলজিবি থেকে আপনাকে বাদ দিয়ে দিবে। তো উনিও আমাকে স্যার আমার কাছে স্যার উনি স্যার পারমিশ করেছেন যে উনি আজকে থেকে ক্লাস করবেন, কিন্তু স্যার এখনো তার কোনো খবর নাই। শেখ হাসিবুর রহমান প্রেজেন্ট না অ্যাবসেন্ট? দেখলাম তো অনেকে আসছে, প্রেজেন্ট তো দেখায় না কেউ। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না স্যার, ওই যে সিলভি সাদেক ভাইয়ের হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছি। সাদিক ভাই একটু পরে সিলভি সাদিক করেন। ভাই স্ক্রিন শেয়ার করছে। আচ্ছা আচ্ছা, পরে দেন একটু। সাদিক ভাই আপনি একটু অফ করেন। আচ্ছা দেখ, আমি পরে দেই। সুব্রত দেব, উনি তো আছে নাকি? স্যার এখনো আসেননি। তাহলে হাসিবুর রহমান, উনিও নেই স্যার এখনো। স্যার বৃষ্টির কারণে আবার স্যার স্যার অনেকের বাসায় আবার নেট লাইনের স্যার ঝামেলা করতেছে। আসাদুল প্রেজেন্ট, আসাদুল Yes, sir. Yes, please. সাগর দাস প্রেজেন্ট, জীবন প্রেজেন্ট, Yes, sir. শর্মী শর্মী আসে নাই। মুবিন মিয়া প্রেজেন্ট। ইমেল কি আসছেন? আসছে তো, জি স্যার আমি আছি। হাফিজুল আসছে, নিপা মোনালিসা, সায়ম ইসলাম, জি স্যার আছে স্যার। লাবণী, লাবণী এখনো আসে নাই। জেনিফার, সৌভিক ভাই আমি জয়েন রিকোয়েস্ট আচ্ছা। পাঠিয়ে দিয়েছি। রাজস্বী, রাজস্বী এত লোকজন দেখলাম, কারোর তো বোঝা যায়। সবাই কথা বললে এখানে। আচ্ছা, কাজটি আচ্ছা, নতুন কে কে আছে একটু নামটা বলেন।
আব্দুল্লাহ আল ফাহাদ। স্যার হৃদয় রায়। দাঁড়ান, একজন একজন। আব্দুল, মোহাম্মদ আচ্ছা, সৌরভ। একটু স্যার আব্দুল্লাহ আল ফাহাদ। এই যে না, জি জি জি। আব্দুল্লাহ আল ফাহাদ। কপি করা যায়? স্যার হৃদয় রায়। স্যার সাথে রেজিস্ট্রেশন রোলটা নিলে ভালো হতো স্যার। রেজিস্ট্রেশন রোল কত? মিশু খান। প্রেজেন্ট স্যার। স্যার সৌরভ। স্যার মিশু খান প্রেজেন্ট। স্যার সৌরভ সাহা। সৌরভ, সৌরভ সাহা। ইয়েস স্যার। স্যার সৌপ্তিক সরকার। দাঁড়ান 1 মিনিট। আরে স্যার সৌপ্তিক সরকার স্যার। স্যার SAR KR স্যার। দেখেন এখানে আমি বলি কয়জন। আব্দুল্লাহ আল ফাহাদ, জি স্যার। মিশু খান, জি স্যার। সৌরভ সাহা, হৃদয় রয়, স্যার। সৌপ্তিক সরকার। এবার আর কেউ জি স্যার। আছেন? এছাড়া আর কেউ আছেন নতুন আসছেন? হ্যাঁ, নেই মনে হয় স্যার। নাই এখানে নেই। দেখলাম আজ দেখে দিন। আচ্ছা, পরে আসলো কে? শান্তা খান নাকি? স্যার আমি আসলাম মাত্র। তারপরে আসলো কে? রাজস্বী মন্ডল আসছেন। একটু আগে কে কে আসছে? লাবণী। হ্যাঁ স্যার। একটু বলেন কে কে আসলেন একটু আগে। আচ্ছা, এলইডিবির কেউ আছেন? আপুরা দেখছিলাম তো আছেন। আছেন? একটু কথা নাই স্যার, বলি। কেউ নাই স্যার। বাহ, দেখলাম তো। স্যার ওনারা স্যার আসেন আর যান স্যার। কি করে ওনারা? একটা ই করছে,
নতুন লোকজন দিছে, এটা কথা বলবো না আমরা, একটা গাইডলাইন তো দরকার আছে। আচ্ছা, যারা নিউ আসছেন ক্লাসে তাদের উদ্দেশ্যে আবার একটু বলি যে চ্যাট বক্সে গ্রুপের লিংক দেওয়া আছে এবং হচ্ছে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, আপনারা কাইন্ডলি অ্যাড হয়ে নেন। শিল্পী সাদিক এবার শেয়ার দেন। মুমিন একটু কথা বলেন, আছেন? স্যার চ্যাট বক্সে যারা নতুন জয়েন করছে তাদেরকে হয়তো বা দেখছে না লিংক শেয়ার গুলা। ও কিসে দিচ্ছেন? ফোন জি দিয়ে স্যার, দিচ্ছেন? পেজ জয়েন করছি। আবার একটু লিঙ্কটা দেন। জি স্যার, যারা নতুন জয়েন করছে তারা দেখতে পাচ্ছে না। স্যার লিংক গুলো চ্যাট বক্সে দেওয়া আছে। এইটা আপনার, তাই তো? স্লো, ছবি টবি তো দেখায় না। আপনার মোবাইল কি স্লো নাকি? স্যার ওনার মেবি নেট প্রবলেম। ও স্যার উনি পিন্টারেস্টে পিনের লিংক দিলে তো আমরা স্যার দেখতে পারি স্যার। আচ্ছা, আমি এমনি তাহলে দেখাই অন্যভাবে আপনাকে, বাদ দেন আপনি। আমি আসলে ওনারটা দেখতে চাচ্ছিলাম অন্য কারণে, একটু দেখাতে চাচ্ছিলাম উনি কি চেঞ্জ করছে এখানে। আপনি কি ফেসবুকে লিংক দিছিলেন না আমাকে চেঞ্জ করার পরে? এই দেখেন, এখন শিল্পী সাদিক এইটা মডিফিকেশন করছেন, কিন্তু এখানে পিন তেমনই করে না, দেখি তো পিন তো তেমন করেন নাই, দেখাও যায় না, আমি তো ক্লিক করতে পারবো না। এই যে 10 জন ফলোয়ার আসছে, এই যে এই দেখেন করছেন, তাই তো? এই আমারটা দেখাবে, যাক এটা তো আমারটা দেখাবে। আমি একটু ওনারে দিয়ে দেখাইতে চাচ্ছিলাম বিষয়গুলো, যাই হোক আমি দেখাই, আমারটা দিয়ে আমি দেখাই। আচ্ছা, আপনারা জানি না পিন্টারেস্ট সবাই কি করছেন, মার্কেটিং সবাই বোর্ড তৈরি করে পোস্ট করছেন? জি স্যার। আচ্ছা না স্যার। আচ্ছা, দেখেন এটা আমার জার্মানির পেজ, আমি আপনাদের সাথে এটা শুরু করছি, কবে শুরু করছি একটু দেখেন। এই দেখেন 31 তারিখে আমি শুরু করছি, আগস্টের 1 তারিখে আমি শুরু করছি। শুরু করে আমি কি করছি দেখেন, এখানে আমি কিন্তু একটা বোর্ড তৈরি করছি মাত্র। আমি প্রতিদিন দেখাচ্ছি এর জন্য যে আপনারা এটাকে বুঝার জন্য, যে আপনি এটাকে একটু সিরিয়াসলি নেন। একটা বোর্ড তৈরি করছি, কি এই যে বোর্ডে যাই, এখানে মাত্র একটা বোর্ড তৈরি করছি। স্যার আপনার সাউন্ড একটু কম আসতেছে। এখানে আমি একটা বোর্ড তৈরি করছি, ঠিক আছে? এই যে হেলথ অ্যান্ড বিউটি, এবং তার আন্ডারে দেখেন হেলথ অ্যান্ড বিউটির আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে, কয়টা পিন আছে, মাত্র 600টা। হ্যাঁ, এবং আমি কি করছি যে এখানে 500 মতো 500-600 পিন আমি সেভ করছি একই রকম। তাতে আমার ইমপ্রেশন আসছে কত দেখেন, ইমপ্রেশন আসছে কত কয় দিনে, 20 দিনে, 20 দিনে ইমপ্রেশন আসছে কত, এই দেখেন 53K। হ্যাঁ, যখন আমার 40K আসছিল তখন আমি কি করছি, তখন আমি আমার পিন করা শুরু করছি, অর্থাৎ 4-5-6 দিনের মধ্যে আমি প্রায় 40K করে ফেলছি। এবার প্রতিদিন 100 করে আমি পিন সেভ করছি একই ক্যাটাগরি হেলথ অ্যান্ড বিউটি। হ্যাঁ, তারপরে আমার পিনগুলো এখানে সেভ করছি, এই যে এখান থেকে সেগুলো সব আমার পিন উপরের দিকে। আমি আর অন্য পিন সেভ করি না, ওই ইমপ্রেশনটা এনে এবার আমার পিন সেভ করা শুরু করছি, এবং প্রতিদিন আমি একটা না দুটো পিন সেভ করি।
যেমন কালকে আমি করছি কোনটা, এটা এটা কালকে না, এটা মানে আজকে করছি, এটা এটা আজকে, এই দুটো আজকে করছি সকালে। প্রতিদিন দুটো করে করি, কালকে এই দুটো করি। এই দুটোর কি হয়েছে, এই কয়জন ইমপ্রেশন হয়েছে, দুইজন সেভ করছে তাদের বোর্ডে, একজন ক্লিক করছে, এটা আমার জন্য বেনিফিট। সেল হবে এখান থেকে, মাস্ট মাস্ট সেল হবে। এটা 40 এটাই যে এখানে দেখেন। এবং এই রিপোর্টটা কিন্তু সাথে সাথে আসে না, কয়েকদিন পর আপডেট হয়। এই যে অ্যানালাইটিক্যাল রিপোর্টটা অনেকদিন পর আপডেট হয়। এখানে দেখেন প্রথমে উঠছিল, তারপর নামছে, আবার আমি দেখে দেখে যে একটু কাজ মনে হয় আমি ঢিলা দিছিলাম, এখন আস্তে আস্তে এটা উঠতেছে। হ্যাঁ, এবং অডিয়েন্স, এঙ্গেজড অডিয়েন্স এত যে সবাই যারা এঙ্গেজড হয়েছে, হ্যাঁ একদম কি এখানে প্রিভিউ 30 ডেজের মধ্যে টোটাল এঙ্গেজমেন্ট এটা, টোটাল অডিয়েন্স এটা, আর ইমপ্রেশন এত। এইগুলো আমাদের এখানে কি আমার অডিয়েন্স হিসেবে কাজ করছে, আর দেখে দেখছে টোটাল এত, এটা আমার জন্য বেনিফিট। এতজন দেখছে, এর মধ্যে যে এতজন কি করছে, আমার ক্লিক করছে বা কিছু করছে আর কি, ডিসক্রিপশন দেখছে বা যা কিছু করছে, এখানে সে ক্লিক করে এঙ্গেজড হয়েছে, এখানে সে ক্লিক করছে। ঠিক আছে, এখন এই যে এখানে দেখা যাচ্ছে যে এগুলো, আর যে বোর্ডগুলোতে যে যে ক্লিক আছে বা ভিউ আছে এখানে দেখতে পারবেন। আপনি কখন খুশি হবেন, যখন এই লিস্টে আপনার পিনগুলো দেখতে পাবেন, যেমন এটা আপনার, এটা আরেকজনের, এটা আমার। দেখেন টপে, আমার বোর্ডের টপে আমার দুটো পিন আছে, ভিউ করতে দেখতেছে, ওদের পাশাপাশি আমি আছি। হ্যাঁ, এটাও আমার। হ্যাঁ, এই যে এটা আমার জন্য বেনিফিট যে আমার ভিউতে আমার টপে আছে। আর এটা হলো গিয়া কি অডিয়েন্স ইনসাইট, এটা মনে করেন কালকে আমার এটা অ্যাড হয়েছে, অর্থাৎ কতদিন পর, 1 তারিখে জয়েন করছি, 21 তারিখে আমার ভালো হওয়ার পরে এই যে আমার এখানে এটা আইছে, এখানে অল ইউজার। হ্যাঁ, অল ইউজার এখানে। হ্যাঁ, এখানে কম্পেয়ার করা যায়। হ্যাঁ, তারপরে এখানে এটা আমার এখানে দেখেন, এখানে কি হয়েছে যে আমার ওখানে যারা অডিয়েন্স আছে তারা কিসে কিসে বেশি ইন্টারেস্টেড, তারা কিসে বেশি ইন্টারেস্টেড, ডায়েট অ্যান্ড নিউট্রিশন ইন্টারেস্টেড, তারপরে আর্টস থেকেও ইন্টারেস্টেড যারা আমার বোর্ডে ক্লিক করছে বা তারা আছে। হ্যাঁ, ফুড অ্যান্ড ড্রিঙ্কস আছে, হেলথে আছে, হেলথে সবচেয়ে বেশি আছে, হেলথ বিষয়ে ইন্টারেস্টেড 59%। হ্যাঁ, বিউটিতে 60%। তাহলে আমি হেলথ প্রোডাক্ট এবং বিউটি প্রোডাক্ট এবং ফুড অ্যান্ড ড্রিঙ্কস প্রোডাক্ট, এইগুলো আমি এই বোর্ডে করতেছি, যেহেতু এই বোর্ডে করতেছি, এই বোর্ডে আমি আমি বেনিফিট আসবে এই ধরনের পোস্ট আমি দিলে। এবং এখানে আমার এজ অনুসারে কি বা কারা আছে এটাও চলে আসছে। এটা কিন্তু আপনারা দেখবেন, আমি সার্টিফিকেটটা দেখে দিয়ে আমি দেখাতে চাচ্ছিলাম যে ক্লিক করেন আসছে কিনা। এই রিপোর্টটা আসে অনেক পরে আপডেট হয়। আপনার পেজটা যখন মনে করেন এই যে 40-50 কে তে ইনফ্লেশন হয়, হ্যাঁ এটা নির্দিষ্ট টাইম পরে। আপনাদের কি কারোর এটা আসছে? পিন্টারেস্টে দেখেন তো। টবিক স্যার, আসছে আপনার? স্যার আমি স্যার আমার পিনগুলো স্যার আমি ভুল করে স্যার ডিলিট করে ফেলছিলাম বোর্ড। আচ্ছা আচ্ছা, নতুন করেন স্যার তাহলে। আমি এডিট করেন। এক্সাম না দিয়ে স্যার আমি আর বসতে পারতেছি না। তবে স্যার আমি স্যার দেখছি আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, মানে আমার ঠিকই না, অন্য একজনের। আমি তার 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 থেকে স্যার একটুখানি ভালো করে স্যার বুঝছিলাম। তারটা দেখলে তো হবে না, আপনার কাজের ইমপ্রুভমেন্ট দেখতে হবে এখন, তাই না? তারটা দেখে তো কোনো লাভ নাই। আপনি যখন বর্তমানে কাজ শুরু করছেন সেটার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। আমার স্যার পিন স্যার তৈরি করা আছে, কিন্তু স্যার আমি এখনো পোস্ট করিনি অনেকগুলা। আপনি কোর্স করা দরকার নাই, আপনি আপনার বোর্ড তৈরি করে অন্যের পিন সেভ করেন ওইভাবে যেভাবে স্যার নিয়মটা আমার স্যার থাকে। পিন স্যার স্যার সেভ করা আছে অনেকগুলো, আমি স্যার দেখাচ্ছি। ওটা বললে ইমপ্রেশনটা দেখেন এখানে কি হয়েছে। স্যার আমার 4.1 কে হয়েছে স্যার ইমপ্রেশন। ইমপ্রেশন আপনারটা চেঞ্জ করার পরে না, ওই যে জি স্যার। না হ্যাঁ। স্যার আমি তাসিফ স্যার আমার তো শুরু থেকেই স্যার। তাসিফ ভাই আপনার 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 স্ক্রিনটা তাহলে একটুখানি শেয়ার করেন। আচ্ছা তাহলে 1 মিনিট পরে আমি বলতেছি, একটু পরে জি। বলবো। আচ্ছা, তাসিফের সঙ্গে কথা বলি পরে। আচ্ছা, তাহলে এখানে গেল। এখানে দেখেন আমরা চাচ্ছি কি এই পেজটা আমি জার্মানিতে মার্কেটিং করি, তাহলে জার্মানির লোক এখানে দেখেন অডিয়েন্সে কত আছে, 40%। এই যে জার্মানি দেখেন, তাতে কি আমার জার্মানিতে আমার মার্কেটিং হচ্ছে না, অডিয়েন্সটা আমি জার্মানিতে পাচ্ছি না। শ্রমিক
বলছিলেন না এই কথাটা যে আমরা কি করে যাব? তাহলে জার্মানির অডিয়েন্স আমরা পাচ্ছি এখানে? না স্যার, স্যার এই কথা স্যার আমি বলিনি, বলছিল হচ্ছে ওই যে আপনার যে লাইফ এক্সপিরিয়েন্স নামে যে আপুটা আসে সে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে তো বুঝতে পারছেন যে জার্মানিতে। জি স্যার। আচ্ছা, তাহলে আমার পোস্ট গুলো কিন্তু বা আমি যেগুলো সেভ করব সেইগুলো জার্মানির পিন হতে হবে। যদি আপনি আন্দাজে আগো সালো সেভ করে দেন, এই কি বলে ইন্দোনেশিয়া, ইরাক, ফিরান ও আন্দাজে না বুঝে সেভ করতে থাকেন, তাহলে কিন্তু এই জায়গাটা আপনার অগোছালো হয়ে যাবে। জার্মানির জায়গায় অন্য 14 রকম লোক এসে ভরে যাবে, তখন আর আপনারা জার্মানির প্রোডাক্ট আপনি মার্কেটিং এখানে করতে পারবেন। স্যার শোনেন, প্রিন্টারেস্টে আপনারা যে ভেন্টোলিট বা নিয়ে কাজ করতেছেন, হাইলাইটের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যদি সেল পেতে চান প্রিন্টারেস্টে আপনি 1 মাসের মধ্যে সেল পাওয়ার সম্ভাবনা আছে। স্যার আমার তো আসছে স্যার। স্যার আমার তো স্যার আসছে 1. আচ্ছা, আমি এটা আমি বুঝাই নাই। জি স্যার। আচ্ছা, আরেকটা কথা হলো যে আপনারা কি করতেছেন যে আমরা এখন কিন্তু আপনারা অনেক অ্যাডভান্স লেভেলে অনেক কাজ শিখে গেছেন। আমরা অ্যাড কম্বোতে কি করতেছি, কথা বুঝেন, আমরা অ্যাড কম্বোতে কি করতেছি, আমার অ্যাড কম্বোর ল্যান্ডিং পেজটা আমি ওনারই প্রি ল্যান্ডিং এর সাথে জয়েন করতেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, তাতে কি হচ্ছে, আপনার কিন্তু একটু বেনিফিট কমে যাচ্ছে। কিভাবে বলি, আপনি মনে করেন একটা কথা ছিল, হ্যাঁ বলেন। আমরা আসলে যারা নতুন তারা তো কিছুই বুঝতেছে না, আমরা কি করব স্যার? আমরা কি দেখতে থাকবো এভাবে? হ্যাঁ দেখেন, দেখতে থাকেন, আপনাদের সময় আচ্ছা আসবে। ভাই, এটা আমাদের আজকে একটা ছিল হচ্ছে আপনার ওভার, মানে সবগুলো ক্লাসের একটা হচ্ছে ওভারভিউ লাস্ট উইকের, ঠিক আছে? এখন ভাই আপনারা আজকে নিউ জয়েন করছেন, আপনারা এটা বুঝবেন না, এটা হচ্ছে স্বাভাবিক। তো স্যারের কথাগুলো আপনারা মন দিয়ে শুনেন, তারপরে যে ভিডিওগুলো আছে আমার মনে হয় সেই ভিডিওগুলো দেখলে আপনারা একটুখানি আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপরে আপনারা দেখেন, এটাও কিন্তু আমাদের রিভিউ ক্লাস, এগুলো কিন্তু হয়ে গেছে, কিন্তু এখন কথা হলো যে আপনার একদম র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। স্যার ক্লাস কেমন চলছে? ক্লাস তো ভালো চলছে, কিন্তু আপনি কি হ্যাঁ স্যার, কোঅর্ডিনেশন টিম থেকে বলছিলাম। হ্যাঁ, এখন তো আমাদের এই যে ভালো হয়েছে, আমি খুঁজতেছিলাম আপনাদেরকে। এখন তো আমাদেরকে এখানে মনে করেন 5 জনের মতো একদম র নতুন, যদি অন্য জায়গায় ক্লাস করতো এসে জয়েন করতো, এখন এই পর্যায়ে আমরা দেখা যাচ্ছে 13টা ক্লাস হয়ে গেছে, আজকে 14 নাম্বার। এখন আমরা কি গাইডলাইন আছে? স্যার আজকে ওনারা ক্লাসগুলো অ্যাটেন্ড থাকবে, আর আগের ক্লাসগুলোর ভিডিওগুলো ওনাদেরকে দিয়ে দিবেন, ওনারা ওই অনুযায়ী প্র্যাকটিস করবে। আপনি ওনাদের সাথে সাপোর্ট দিবেন, আর ক্লাস ওনারা সবসময় অ্যাটেন্ড থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমরা ওনাদের সাথে অলরেডি আমরা ডিসকাস করছি, ওনাদেরকে কিভাবে আমরা অ্যাডভান্স করবো। হয়তো দেখা যাবে ওনারা কোন অনেক জায়গায় একটু অসন্তুষ্ট থাকবে, অনেক জায়গায় এই গ্যাপটা কিন্তু থাকবে, তাই না? এই গ্যাপটা ফিল আপ হতে 20-25 দিন সময় লাগবে, এটা আমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু আমি একটা রিভিউ ক্লাস দিচ্ছি, ওনারা কিন্তু সেটা বুঝবে না। সপ্তাহের শেষে রিভিউ ক্লাস, ওনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, ওনাদেরকে গাইডলাইন দিবেন আপনারা, যাতে অসন্তুষ্ট না হয় আবার। আচ্ছা ভাইয়ারা, যারা নতুন জয়েন হয়েছেন, আপনার কাছে নতুন তো অনেক কিছু বুঝবেন না, আপনাদের একটু বুঝতে টাইম লাগবে। আমি আশা করি যে আপনারা ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন, ইনশাআল্লাহ আমার এখান থেকে ভালো কিছু আশা করবেন। হ্যাঁ, কিন্তু আপনাদের সিরিয়াস হতে হবে। হ্যাঁ, স্যারের ক্লাসগুলো ঠিক মতো করবেন, স্যার যে কাজগুলো দিবে কাজগুলো ঠিক মতো করবেন, দেখবেন যে সাকসেস ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, আর দেখা গেল যে আমি হয়তো বা দেখা গেল আমার মাথায় এটুকু আসছে, হয়তো ওনাদেরকে যে ক্লাসগুলো ওনাদের আগে দিয়েছে, যেমন একটা এক্সট্রা টাইমে 5 দিনকে জয়েন করতে বলি, আমি একটা এক্সট্রা টাইমে একটা কিছু। হ্যাঁ হ্যাঁ, একটু সাপোর্ট দেন স্যার। হ্যাঁ, আর তারপরে আমাদের ওদের প্র্যাকটিসের একটা গ্রুপ আছে, আমাদের রাত্রে সব প্র্যাকটিস করে সবাই মিলে একটা গ্রুপ আছে, ওখানে ওরাই আমাদের স্টুডেন্টরাই আমাদের হেল্প করবে। হ্যাঁ হ্যাঁ, ওরাই পারবে, কারণ তো ক্লাসগুলো করে আসছে, ওরা তো বুঝবে। আচ্ছা স্যার, যেটা ওই যারা জয়েন করছে তাদের মানে নিউ স্টুডেন্ট লিস্ট আমি আপনাকে দিব মেইলে, আপনার মেইলটা একটু চ্যাট বক্সে আমাকে দিয়ে দেন। আপনি ওই নামগুলো অ্যাটেন্ডেন্স শিটে অ্যাড করে ফেলবেন, অ্যাটেন্ডেন্স শিট রেডি করতে হবে।
তারপর দিয়ে দিচ্ছি আমি, দিন আপনি, কারণ আমার অনেক তথ্য নাই তো। হ্যাঁ স্যার, ওই হ্যাঁ ওদের নামগুলো লিস্ট থেকে ওদের সব ইনফরমেশন অ্যাটেন্ডেন্স শিটে অ্যাড করে নেবেন। অ্যাড হ্যাঁ করে তাদের প্রেজেন্ট নেবেন, প্রেজেন্ট নিয়ে ড্রাইভে আপলোড করে দিবেন প্রতিদিন একটা বলবেন, হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, ওনাদের সাথেই থাকতে দেবো। ওকে স্যার, ওই নিচে সবার নামের লিস্টের নিচে সবারগুলো অ্যাড করে আচ্ছা দিবেন যে কজন থাকে। আচ্ছা আপা, আমার জি স্যার। পার্সোনাল একটা ই ছিল যে কথা ছিল, কিন্তু আমি কি আমি আমার যদি কোনো সময় কোনো কারণে মনে করেন ক্লাস হয় বা অফ হবে, তখন আমি এই পারমিশন কার কাছ থেকে নিব, বা সেটা আশরাফ স্যারকে ফোন দিবেন। আশরাফ স্যার নাম্বারটা কি দিয়ে করবো? আপনি দিবেন এখন? ওনার নাম্বার আপনার কাছে নাই স্যার? না 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 না। আচ্ছা, আমি আপনাকে মেইলে নাম্বারটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। লিস্টের নিচে দিয়ে দিচ্ছি, আপনি এটা এখান থেকে নিয়ে কোনো প্রবলেম হলে ক্লাস অফ বা নেট নাই, আপনার কোনো প্রবলেম হলে ওইখানে থাকে। হ্যাঁ দেখা গেল আমি আসি ক্লাসটা নিতে পারলাম না, অন্য টাইমে স্টুডেন্ট যদি রাজি থাকে অন্য টাইমে হ্যাঁ নিলাম, হ্যাঁ বা যদি সম্ভব হলো না পরে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিলাম, বিভিন্ন ভাবে এটা কভার করা যায়। মানুষ, আমার একদিন সমস্যা হতেই পারে, তাই না? জি জি, হতেই পারে, মানুষ তো একদম ইয়া না যে প্রবলেম হবে স্যার না। আমরা চাই স্যার আপনার সমস্যা হইলেও স্যার স্যার যখন আপনি সময় পাবেন আমাদেরকে স্যার আপনি সেই ক্লাসটা নেবেন স্যার। ঠিক আছে। তারপরে শোনেন অভিষেক, আমাদের একটা ম্যানেজমেন্ট টিম আছে, তাদেরকে স্যার আমি মেলটা দিয়ে দিয়েছি, পেলে আমাকে একটু জানাবেন, আমি ক্লাসে আছি, হ্যাঁ স্যার? আচ্ছা আচ্ছা, এক্ষুনি দেখছি আমি। ঠিক আছে, ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা থ্যাংক ইউ। ওকে স্যার, ঠিক আছে। ওই মেল আসে নাই তো মা? স্যার আসবে, একটু ওয়েট করেন, আসবে। এটা মানে এখন সেন্ড করছি তো চলে যাবে, 2 মিনিট পরে চেক দিয়ে আবার। সকাল থেকে স্যার জিমেইল একটু সমস্যা করতেছে এমনিও। আসছে আপু, আসছে। হ্যাঁ হ্যাঁ, একটু এটা অ্যাড করে নিন অ্যাটেন্ডেন্স শিটে, হ্যাঁ স্যার? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ঠিক আছে স্যার, ক্লাস কন্টিনিউ করেন। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা স্যার। হ্যাঁ মুমিন। হ্যাঁ স্যার, আমি মোবাইলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ আমি মোবাইলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট চালাচ্ছি, ওইখানে আমি 4টা বোর্ড করছি, বোর্ডে আমি বিভিন্ন লোকের পিন সেট করি। মুমিন কিছু স্যার মাইক্রোফোনের সমস্যা, স্যার মুমিন কিছু তো বোঝা যায় না। স্যার মুবিনের কথা কিছু বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ এই মুবিন তুমি কথা রেকর্ড করে পাঠাও। মুবিন ভাই মাইক্রোফোন চেঞ্জ করেন। আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছিলাম অ্যাড কম্বোতে, যে আমরা এখানে ভেন্টোলিট যখন দিচ্ছি বা অন্য একটা প্রোডাক্ট আমরা দিচ্ছি গুজি ক্রিমের, হ্যাঁ, তখন আমি কি করতেছি যে এখানের প্রি ল্যান্ডিং এর সাথে আমরা ল্যান্ডিং পেজ লিঙ্কিং করতেছি। কিন্তু এখন কিন্তু আপনাদের সেই অ্যাবিলিটি আছে, আপনি ব্লগারে নিজস্ব ব্লগ তৈরি করতে পারেন একটা প্রোডাক্ট নিয়ে। তাহলে কি হবে, এখানে একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা ব্লগ তৈরি করলেন, মনে করেন ভেন্টোলিট নিয়ে, খুব সুন্দরভাবে ওখানে তথ্য ছবি দিয়ে সুন্দরভাবে ওখানে 2-3 জায়গা পার্সেসের লিঙ্ক, এদের এগুলো তো দেখেন, এই যে এদের এগুলো তো দেখেন, এই যে একটা ডিশের ভিতরে ওরা বিভিন্ন জায়গায় লিঙ্ক দেয়, এই এক জায়গায় লিঙ্ক দেয়, এখানে এক জায়গায় লিঙ্ক দেয়, এই জায়গায় লিঙ্ক দেয়, এইখানে দেখা গেল 3-4টা ওই ভেন্টোলিটের ছবি এনে সবগুলোতে 5-6 রকমের ছবি এনে, ওয়েট লসের 5-6 রকমের ছবি এনে, বা আপনার মনোভূত একটা ব্যানার তৈরি করে, যে যেখানে লিঙ্ক দেয় এরকম লিঙ্ক দিয়ে আপনি একটা ব্লগ তৈরি করলেন। আচ্ছা, ব্লগটা তৈরি করলে এই পেজটা সাথে আপনি ওই ল্যান্ডিং পেজের লিঙ্ক দিলেন, লিঙ্ক দেওয়ার পরে এই পেজটাতে আপনি আপনাদের যেভাবে এসইও করা দেখানো হয়েছে ঠিক এসইও টাইটেল, হ্যাঁ, হেডিং মেডিং দিয়ে এই পেজটাকে সুন্দরভাবে এই প্রোডাক্ট দিয়ে রেডি করলেন, করে এটাকে কি করলেন,
আপনারা গুগল কনসোলে অ্যাড করলেন এবং এই পেজটা বথ ভেন্টলিটের জন্য এই পেজটা দিয়ে আপনি পিন্টারেস্টে প্রমোট করলেন হ্যাঁ, তাতে কি হলো, প্রতিদিন এই পেজে প্রায় 100, 150, 200, 500 প্রতিদিন 1K ভিজিটর আসতে পারে। আচ্ছা, যখন ভিজিটর আসবে তখন আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই করে এই পেজটা দিয়ে আপনার যদি বিক্রি নাও হলো, গুগল অ্যাডসেন্স একটা বাড়তি উপরি ইনকাম যাকে বলে, হ্যাঁ, একটা উপরি ইনকামও আসলো, আপনার প্রোডাক্টও বিক্রি হলো। বুঝতে পারছেন? এটা একদিনের বিষয় না, ধীরে ধীরে অনেক দিনের বিষয় এটা। হ্যাঁ বলেন, এই টিপস গুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে আরো বেশ কিছু টিপস দিব। স্যার এই যে গ্রাফটা স্যার কোথায় দেখলেন স্যার একটু বলবেন স্যার একটু? এই যে আমি এখানে প্রিন্টারেস্টে আছি, জি ঠিক আছে। এখানে এই যে অ্যানালাইটিক্সে গেলে এই যে ওভারভিউতে গেলে এখানে আপনার কতটা ইমপ্রেশন হয়েছে, টোটাল অডিয়েন্স কত আছে, এঙ্গেজমেন্ট কত আছে, এঙ্গেজমেন্ট অডিয়েন্স কত আছে ইত্যাদি। এখানে দেখলে এটা কি বুঝতে পারবেন, দ্য নাম্বার অফ পিপুল হু এঙ্গেজড উইথ ইউর পিন। হ্যাঁ, এটা কি, এটার মানে কি, দ্য টোটাল নাম্বার অফ এঙ্গেজমেন্ট অন ইউর পিন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত নাকি এটা। আর এবং সেভ করছে, মানে এই ধরনের সেভ করছে কেউ, হ্যাঁ, লিঙ্কে ক্লিক করছে কেউ, হ্যাঁ, এটা হলো তাই। আচ্ছা, আর এটা হলো টোটাল অডিয়েন্স, টোটাল নাম্বার অফ পিপুল হু হ্যাভ সিন এঙ্গেজড উইথ ইউর পিন। আর এটা কি, ইমপ্রেশন, নাম্বার অফ টাইমস পিন ওদের সামনে গেছে, ঠিক আছে। এটা এই যে এখানে আপনি এই যে ইমপ্রেশন, টোটাল ইমপ্রেশনে হাই লেভেলের যে কটা প্রোডাক্ট আছে তাদের এখানে দেখা যাবে, হ্যাঁ, যে কোনটায় কত ইমপ্রেশন আইছে। তার মধ্যে মনে করেন এটা আমার পিন, আমার এই পিনে 4300 এতটা ইমপ্রেশন হয়েছে। আর যদি ইনসাইটের খবরাখবর দেখতে চান তাহলে অডিয়েন্স ইনসাইট, এটা কিন্তু আপডেট হয় কিন্তু অনেকদিন পরে, হ্যাঁ, এইটা আরো পরে আপডেট হয়, অডিয়েন্স ইনসাইট আরো পরে আপডেট হয়। এই যেখানে গেলে আপনার যারা লাইক আছে তারা কিছু ইনসাইট আছে, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার কোন বয়সী লোক কত পার্সেন্ট আছে আপনার অডিয়েন্সের যারা ক্লিক করছে, হ্যাঁ, কোন বয়সী লোক আছে, হ্যাঁ, তারপরে লোকেশন, কোন লোকেশন আছে, যেমন এই যে আমরা জার্মানিতে মার্কেটিং করি, জার্মানিতে 40% লোক এই আমার এই পিন্টারেস্টের এই পেজে এঙ্গেজ আছে। তারপরে আইফোন দিয়ে কয়জন ঢুকছে, আইপ্যাড দিয়ে কয়জন ঢুকছে, অ্যান্ড্রয়েড দিয়ে কয়জন ঢুকছে, অ্যান্ড্রয়েড ট্যাবলেট দিয়ে কয়জন ঢুকছে, মোবাইল ওয়েব দিয়ে কয়জন ঢুকছে, ওয়েবসাইট দিয়ে কয়জন ঢুকছে। সেটা আসছে স্যার, ফিমেল বেশি স্যার এখানে দেখতেছে। ফিমেলে বেশি থাকে, জি জি, এটাও ফিমেল বেশি, দেখেন এখানেও ফিমেল। যেহেতু এখানে আমার হেলথ অ্যান্ড বিউটি, এতে ওখানে ফিমেলই তো থাকবে, তাই না, 80% ফিমেল। এটা গেল, আচ্ছা, এটাও গেল, এটা দরকার নেই এখন আর। আচ্ছা আচ্ছা, কে বলছিলেন শেয়ার দিবেন? আমি বুঝলাম স্যার, তারপর দেখাইলেন স্যার, তারপর এটা আচ্ছা দিচ্ছি, তারপর স্যার, হ্যাঁ স্যার দিচ্ছি স্যার কিছু শেয়ার। স্যার স্ক্রিনটা কি দেখাচ্ছে স্যার? হ্যাঁ দেখাচ্ছে। স্যার সিলভি ভাই একটা প্রশ্ন করছেন, হ্যাঁ বলেন। যে হচ্ছে আমরা আমরা একে অপরকে পিন্টারেস্টে ফলো করতে পারবো কিনা? অবশ্যই ফলো করবেন এবং একে অন্যের পিন সেভ করবেন বোর্ডে। আমি তো সিলভি সাদিকরে ফলো করছি, উনি তো আমার ইসে আছে, আমি স্যার আমি আপনাকে ফলো করছি স্যার। হ্যাঁ, আমি একজন ওনার ফলোয়ার। তো এটা হচ্ছে আমার স্যার ইসে। এই যে দেখেন, এখানে উপরে যান, দেখেন এখানে কিন্তু কাজ করছিলেন প্রথম থেকে মাত্র 4K, অনেক পর। ও তারপরে 8 দিন কাজ করছেন, না ঠিক আছে 8 দিনে মাত্র 4 পেয়েছেন, কিন্তু আরো পাওয়ার কথা ছিল। স্যার আমি কি এবার একটা প্রশ্ন করব স্যার, কথাগুলো এবার শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন। স্যার আমি মোবাইল থেকে পিন্টারেস্টে লগইন করে আমি অনেকদিন ধরে 4টা বোর্ড তৈরি করে ওই বোর্ডে বিভিন্ন লোকের পিন সেভ করি স্যার। তো আমি পিসিতে আমার পিন্টারেস্ট কোনোভাবে ঢুকতেই পারি না। আমি যখন pinterest.com লিখি বলেন কি হলো?
স্যার আমি পিসি থেকে কোনোভাবেই প্রিন্টারেস্টে ঢুকতে পারতেছি না বা প্রিন্টারেস্ট চালাতে পারতেছি না পিসিতে। তাহলে আপনি দেখাবেন আমাকে। আপনাকে শেয়ার দেবো স্ক্রিন? হ্যাঁ, আপনার কম্পিউটারে আপনি না আমি এখন মোবাইল, তাসিফ ভাই স্ক্রিনটা দেখা হলে পরে লাস্ট টাইম দেখাবো। মোবাইল দিয়ে তো হবে না, আপনার পিসি দিয়ে ঢুকে কি কি আসে ওইটা দেখে দিয়ে সমাধান দিতে হবে। না আমি তাই বলতেছি যে তাসিফ ভাই স্ক্রিনটা দেখাইলে আমি পিসি দিয়ে আপনাকে স্ক্রিনটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন এইটার নাম দিয়েছেন কি রেমেডি শুধু রেমেডি পারদে দি পটস এন্ড প্রোডাক্ট দি বিউটি। হ্যাঁ গুড, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার আপনি কি করেন, বোর্ডে ক্লিক করেন। বোর্ডে ক্লিক করতে বলছিলাম, কয়টা বোর্ড আছে? স্যার আমার একটাই বোর্ড স্যার, একটাই বোর্ড স্যার। আচ্ছা এটা স্যার আমার বোর্ড। আচ্ছা, এখানে কয়টা প্রোডাক্ট সেভ করছেন? আমি সেভ করছি 148টার মতো স্যার। মাত্র? জি স্যার, যে ব্লগের কাজ করছি স্যার মাত্র, এর জন্য এখানে একটু পিছিয়ে গেছি স্যার। এটা আমার পোস্ট স্যার, এটা হ্যাঁ জি দেখেন এই যে আসতেছে কিন্তু, হ্যাঁ কিন্তু মাত্র কিন্তু আপনার এই দেখি অ্যালানার দিকে জানতো। এটা স্যার, হুম এটা ওভারভিউ, ওটা এখনো আসে না। ওভারভিউ দেখেন, আপনি শুরু করছেন মাত্র 12 তারিখে, আজকে মাত্র কয় জি দিন? 8 দিন। 8 দিনে কিন্তু আপনি শুরু করছেন, প্রতিদিন কিন্তু 100 পিন সেভ করতেই থাকবেন। আপনি জি আর কি করবেন, বসে বসে আপনি কি কি প্রোডাক্ট সেভ করবেন, পিন যে পিন আপনি এখানে দিবেন, আপনি কি করবেন, ক্যানভা দিয়ে হোক যা দিয়ে হোক আপনি সেই ব্যানার গুলো তৈরি করবেন, আর এদিকে প্রতিদিন 100 করে পেন সেভ করবেন এবং ব্যানার গুলো বানাবেন। তার ডেস্ক হেডিং এ কি দেবেন, একটা মাইক্রোসফট পেজ নেবেন, লিখবেন ভ্যান্টোলিক, তার হেডিং কি দেবেন, তার লেখা কি দেবেন, তার হ্যাশট্যাগ কি দেবেন, এগুলো রেডি করতে থাকবেন এবং এটা জি সেভ স্যার। করে রাখবেন। আচ্ছা, আজ থেকে 5 দিন ধরে শুধু 500-600-100 করে পিন সেভ করতে থাকবেন। ওই পার দিদি পট কিভাবে আপনি বিউটি এবং এটা কোন দেশের? ফ্রান্সের। ফ্রান্স স্যার। ফ্রান্সের প্রোডাক্ট, শুধু ফ্রান্সের প্রোডাক্ট কিভাবে আনতে হয় আমি কিন্তু দেখাইছি। বিভিন্ন জি স্যার। কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনি দেখতে পারেন, বিউটি, এজিং ক্রিম, হ্যাঁ ও তারপর উইকেন্ড ক্রিম, ওই যে এটা কি বলে দিয়ে সার্চ করে করে সেই পিনগুলো সেভ করবেন। সেভ করতে থাকলে আপনি উপরের দিকে যান, যখন আপনি দেখবেন যে এখানে আরেকটু উপরে ওঠেন, এইখানে দেখা যাচ্ছে 40 হয়ে যাবে, 40 ইমপ্রেশন স্যার, হ্যাঁ 40 হয়ে যাবে। হ্যাঁ এইটা ইমপ্রেশনটা স্যার 40। হ্যাঁ এখানে মাত্র আছে 4। হ্যাঁ আচ্ছা স্যার 40 করে 40 হয়ে যাবে, তখন আপনি যে 4টা-5টা প্রোডাক্ট করছেন এবারে আপনি পোস্ট করতে আপনার প্রিন্ট করতে থাকবেন। জি স্যার। এবার আপনি আর ওদের প্রিন্ট সেভ করবেন না, ওই আচ্ছা, একই 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 প্রোডাক্ট বিভিন্ন রকম গ্রাফিক্স ডেসক্রিপশন দিয়ে প্রতিদিন 2টা 3টা 4টা 5টা করে সেভ করবেন একই প্রোডাক্ট। আচ্ছা স্যার। আর ইমপ্রেশন স্যার তার মানে জি স্যার বলেন। বলেন। বলতেছি আমি স্যার, তার মানে আমার কোনো প্রোডাক্ট আপাতত না করেও মানে আমি মানুষেরটা দিয়ে ইমপ্রেশন বাড়ায় না করলে কি, না করলে হবে কি, মানে এটা বলতেছি আমি কেন, আপনি যদি এখন আপনার প্রোডাক্ট সেভ করেন ওগুলো একদম নিচে চলে যাবে। জি স্যার। আপনি করতে হ্যাঁ পারেন। মানে ওই আরেকজনেরটা দিয়ে আমি ইমপ্রেশন বাড়ায় তারপরে ইমপ্রেশন যখন বললো তখন আমি আমার নিজের গুলা শুরু প্রোডাক্ট করে দিতে দিলাম। থাকবেন। আচ্ছা এবার কি করবেন, যখন দেখবেন যে আপনার প্রোডাক্টে ই আছে অনেক, এক একটা প্রোডাক্টে ইসে যান, এই নিচের দিকে যান, নিচের দিকে যান, এটা কারোর হয় না, এই যে এখানে দাঁড়ান, যখন দেখবেন এখানে টপ লেভেলে আপনার প্রোডাক্টের ইমপ্রেশন সবচেয়ে বেশি, সব লিস্টে সব আপনার প্রোডাক্ট, তখন বুঝবেন যে আপনার প্রোডাক্টের যথেষ্ট ভ্যালু আছে এবং আপনার প্রোডাক্টের ইমপ্রেশনে আপনার পেজটা এখন স্বয়ং সম্পূর্ণ। তখন কি করবেন, প্রতিদিন 2, 3, 4টা করে ওই ওদের মুছতে থাকবেন, এইভাবে করে করে। এটা কেউ পারে না, তবে আপনি এটার নিয়ম আপনাদের জানানো পারে না কেউ, নিয়ম জানানো শুধু আপনার বোর্ডে আপনার পিনগুলো থাকে এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের বা যারকে আপনার পছন্দ হয়, যে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার একটা পিন একজন সেভ করছে, তার একটা পিন সেভ করে আপনি সাপোর্ট দিলেন, আপনার পিন অমুক একটা সেভ করছে, হ্যাঁ তাকে একটা পিন সেভ করছে, তার একটা পিন আপনার এখানে সাপোর্ট দিলেন। হ্যাঁ তবে আপনার এটাকে ইমপ্রেশন, সেই ট্রাফিক যাতে আসে সেই ব্যবস্থাকে করে নিতে হবে। আচ্ছা
বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটা কি আপনার? এটা আমার স্যার। তো দেখেন এখানে আপনার কত, এখানে 36 মাত্র। হ্যাঁ, জি কম অনেক স্যার এটা। কম আছে দেখেন। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো আপনাদের বারবার মিনিমাম 2000 লাগে স্যার, দেখতেছি যেটা এভারেজে ইমপ্রেশন। তাহলে তো এটা হ্যাঁ 2000 সব থেকে বেশি স্যার আমার এটা। এটার ইমপ্রেশন সব থেকে বেশি স্যার। হ্যাঁ হ্যাঁ। এটা আমার না যদিও। এরপর স্যার এখানে কমতে 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 টামাটার ভিতরটা মানে আছে আর কি। কারণ আপনি মাঝে মনে কাজ করেন না, দেখলাম তো ডাউন হয়ে গেল। জি আমার স্যার। হ্যাঁ হ্যাঁ। আর আমার এটা দেখেন, দেখেন আমার প্রথমটার ইমপ্রেশন কত দেখেন, এই দেখেন এইটা কত হয়েছে, 4কে। হ্যাঁ, একটাতে 4000, এটাতে 2000। যেটা আপনাদের সাথে আমি কাজ শুরু করছি, আমি আপনাদের সাথে এটা কাজ শুরু করছি। আমার ফ্রান্সের পেজটা সাসপেন্ড হয়ে যাওয়াতে, আমার ব্লক করে দিয়েছে আমার ডোমেন করাতে, আমি এখন আর কোনো সেল পাচ্ছি না, এই জন্য আমি এটা শুরু করছি। তাহলে মাঝে আমরা যেটা ব্লগে আসলাম তো স্যার, এই জন্য এটা একটু পিছাই গেছি আমরা। এই যে পিন্টারেস্টটা একটু তাহলে কাজ এখানে করতে আমি পারি নাকি। পিন্টারেস্ট কিন্তু কোনটা মনে করেন যে আপনি যখন আম, ইসে যাবেন, মার্কেট প্লেসে কাজ করবেন, ফাইবারে, হ্যাঁ, পিপুল পার আওয়ারে, আপওয়ার্কে, গুরুতে, যাতেই প্রোফাইল তৈরি করেন না কেন, আপনি যখন ওখানে মার্কেটিং এ যাবেন, অবশ্যই পিন্টারেস্টটা আপনাকে থাকতে হবে ভালো মতন, কারণ বাইরের দেশের ওইগুলো পিন্টারেস্টই বেশি চাই, ফেসবুকের খুব কম। হ্যাঁ, যে পিন্টারেস্টে মার্কেটিং করতে হবে, যে আপনার ওয়েব পেজে গুলো, এই জন্য পিন্টারেস্টের বিষয়গুলোতে একটু ভালো মতো শিখবে। আর ইনস্টাগ্রাম আছে। হ্যাঁ, যাই হোক, এই পর্যন্ত আজকে এটার রিভিউ। আশা করি যে সবাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন তো বিষয়গুলো। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। করেন, লাস্টে কে আসলো, প্রাঙ্গনা না কে আসলো? স্যার লাস্টে আসছে হচ্ছে হাসিবুর ভাই, ভাই বোন সম্ভবত। স্যার স্যার অনেক আমরা তো স্যার এগুলো কি স্যার কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি স্যার? হ্যাঁ, এগুলো কি স্যার আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি? এই যে কোনগুলো এই যে কি জানেন? এই যেগুলো হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই, এই তো ভালো বুদ্ধি। বুদ্ধি যেহেতু স্যার এরাই ইন্টারেস্ট করতেছে স্যার, হ্যাঁ 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 তাহলে আমরা এগুলো কিওয়ার্ড ধরি স্যার। হ্যাঁ হ্যাঁ। একটু আগে কি লাবণী আসলো না? লাবণী, তাসিফ ভাই অনেক ট্যালেন্টেড স্যার। হ্যাঁ, লাবণী আসলো না? জি স্যার। আচ্ছা, লাবণী কত স্যার নাম্বার? আমি তো মানে 25 মনে হয় স্যার। ও, ও, আচ্ছা। লাবণী কি বুঝতে পারছেন আপনি? জি স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, আপনি কি শোনেন, সবার পিন্টারেস্ট পেজ কিন্তু আমাকে দেখাতে হবে 2-3 দিন পরে, সবার পিন্টারেস্ট পেজ। আচ্ছা, স্যার কিন্তু স্যার কিন্তু হ্যাঁ, স্যার আমার না স্যার এখান থেকে ইউএসএ দিয়ে বেশি ভিউ আসতেছে স্যার। কোথায় দেখি? এই যে স্যার হায় হায়, তাহলে এখানে কি করছেন আপনি? আমি পিন কিন্তু স্যার ঠিকই করছি, সেভও ঠিক মোটামুটি করছি। না না, সেভ দেখেন, সেভ দেখেন, পিন গুলো দেখেন, দেখবো স্যার, একটু দেখাই দিলে আপনাকে। পিন গুলো কি সব দেখি, পড়ে যায়। এখানে, আচ্ছা, এখানে আগে একটু দেখেছি, সেটিং এ যান, সেটিং এ, এই কোনায় কোনায় সেটিং এ যান, এখানে যান, সেটিং এ, এটা ক্লিক করেন, অ্যাকাউন্ট সেটিং এ, এখানে রিজন দিচ্ছেন কি দেখি, ফ্রান্স দেওয়ার তো আছে। আচ্ছা দেখি তারপরে, আচ্ছা ফিরে যান, দেখি এবার বোর্ডে যান। আচ্ছা তো, হ্যাঁ, এটা কি আগে কি অন্য ছিল যেগুলো মুছে দিচ্ছেন? না স্যার আমি মুছি নেই টোটালি স্যার কিছুই। আমার বোর্ড স্যার এটা একটাই বোর্ড স্যার, আমার খালি বোর্ডটা আমি একটু রিনেম করছি স্যার এটা। আচ্ছা, আগে কি ছিল? স্যার আগে এইটা ছিল না স্যার, এটুক ছিল না। ও, আরে কি আচ্ছা, তারপরে এখানে কি সব এগুলো কি ইউএস এর? না স্যার ইউএসএ না, সব তো ম্যাক্সিমাইজ এই যে দাঁড়ান, ইমেজ
আচ্ছা রেডি দেখছি আমি। আপনার 3 নম্বরটা তো ইউএসএ দেখেন, এটা ক্লিক করেন। এটাই স্যার। হ্যাঁ দেখেন এইভাবে অনেক আছে, ইংলিশ অনেক আছে মনে হয়। এই যে ইংলিশ, এই যে স্কিন ফিল, ঠিক আছে, এই জন্য ইউএস লোকজন ঢুকতেছে। বুঝছেন? আবার যান, আবার ব্যাকে যান। আমি কিভাবে ফ্রান্সের ট্রাফিক আনবেন আমি ভালো মতো কিন্তু বলে দিচ্ছি। আরো যান নিচের দিকে। এই যে এটা কি, এই যে কি, এই যে তো আবার এটা কি, এই যে উপরে বের করে গেলেন কেন? এটা স্যার। আরো একটু উপরে ওঠেন, ওটাও তো মনে হয়। আর এই যে এটা কি, এই যে এটা ক্লিক করেন ওভার ওয়েট, এই যে দুই বেটা, এই যে, এইটা স্যার। হ্যাঁ এটাতে যে ওভার ওয়েট, এতে ওর ফাদার। আচ্ছা, আর রাজশ্রী কি আছে? বুঝতে পেরেছি স্যার, জিজ্ঞেস করছি। রাজশ্রী নাই কালকে স্যার। রাজশ্রী আসে নাই, কালকে একটা কথা বলছিল স্যার। আমি যদি আমেরিকা করি তো করতে পারবো কিনা? আমেরিকা করলে ইংলিশে দেখেন, ইংলিশে পোস্ট গুলো থাকলে তো আমেরিকার ওই দুজন সিজন করে দিলে তো আমেরিকা তো প্রচুর হবে। হ্যাঁ, অটো চলে আসবে। স্যার ওটা আমি জিজ্ঞেস করছিলাম স্যার। হ্যাঁ, এখন বুঝছেন বিষয়গুলো, যে আপনি ট্রাফিক জি জি স্যার। স্যার। নির্দিষ্ট কান্ট্রিতে ট্রাফিক আনবেন কি করে? এই যে সিলিং থিংস, এই যে সবই তো ওইভাবে দিয়ে রাখছে, তো কি করে হবে? এই যে সিলিং থিংস, তো স্যার ওগুলো স্কিপ করার সময়ও অনেক সাবধানের সাথে খেয়াল রাখতে হবে স্যার। স্টপ কি, এই যে কই চলে গেল? আপনাকে এখন একটু কাজ করতে হবে। এই পিনগুলো, আমেরিকান পিনগুলো লো হয়ে যায় প্রথমে, আমেরিকান পিনগুলো বাদ দিতে হবে, ইংলিশ পিনগুলো বাদ দিতে হবে। ফিল্ম থাই, এই যে সব জি স্যার। ইংলিশে। হ্যাঁ, এখানে আমি চোখের সামনে তো সব ইংলিশে দেখছি। এই যে আরেকটা, কিন্তু স্যার আমি কিন্তু স্যার এইখানে সার্চ দিয়ে এখান থেকে স্যার এইভাবে কিন্তু স্যার পাইছিলাম এটারে। না 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 এখন না না, বুঝে বুঝে করতে হবে। দেখছি তো ইংলিশ তো দেখেন, শি লস্ট, এই যে দেখেন তো, এই যে শি লস্ট। স্যার, এটা আমার না স্যার, এটা আমি সেভ করিনি এখনো। আমি এটা জাস্ট মোর আইডিয়া থেকে এইভাবেই স্যার দেখছিলাম এগুলো। হ্যাঁ ঠিক আছে, এই হলো সমস্যা। আপনি এর জন্য হ্যাঁ ঠিক আছে। এইখানে সার্চ দিবেন, পার দি পট, পট পার দে, রেজিমি পার দে। এখানে স্যার, এখানে। হ্যাঁ হ্যাঁ, রেজিমি পার দে লিখে সার্চ দেন, এই যে এটা কপি করে আনেন। হ্যাঁ, পার দি পট লিখে এখানে সার্চ দেন। পুরোটাই নি স্যার। হ্যাঁ, সার্চে যান, সার্চে যান। হ্যাঁ, ক্লিক করেন, এন্টার করেন। এই জন্য আপনি যে দেশে করবেন সেই দেখেন, এই দেখেন এখানে সব আছে। এই যে কমেন্ট পার দে, কমেন্ট মানে, এই কমেন্ট মানে মনে মনে রাখবেন, কমেন্ট মানে হাউ। হ্যাঁ, হাউ, হাউ ইউ, জি স্যার। কমেন্ট মানে হাউ। হ্যাঁ, দেখা যান এখানে দেখবেন। এখন সেভ করতে করতে এখানে দুই একটা নিচের দিকে যান, দেখেন এগুলো সব পার দে আছে। এখানে দুই একটা ইংলিশ থাকতেও পারে, স্পেন থাকতে পারে, জার্মানি থাকতে পারে, কিন্তু আমাকে আমি বলে রাখছিলাম আপনাদেরকে যে একটা জিনিস সবসময় মনে রাখবেন। দাঁড়ান, ওখানে একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু ওয়ার্ড আছে যেটা ফ্রান্সে, যেহেতু আপনি ফ্রান্সে মার্কেটিং করেন, জি স্যার। এই পার দি পট, তারপর টু সেমিস, সেমি মানে সপ্তাহ, ওয়ান মস, মস মানে হলো গিয়া, দেখবেন ওই এই যে জোর মানে সব, দিন। যাই। জোর মানে দিন স্যার। হ্যাঁ, তারপরে এই যে হ্যাঁ, এই যে তারপরে এই যে মাইগির মানে একটা কি যেন আছে, হ্যাঁ ভুলে গেছি। ঠিক আছে, এইগুলো একটু দেখলে বুঝবে যে ফ্রান্স। কিন্তু আবার পার্ক যদি পট, ওই যদি আরো অন্য কিছু ঘুরুনি না কি যেন একটা আছে, ওটা থাকলে তো ইটালি চলে যাবে বা স্পেন চলে যাবে। ঠিক আছে, ভুলে গেছি। জি স্যার। কি সব বাজা বলতেছি আমরা না। এই যেখানে আপনি এইভাবে সেভ করবেন। আচ্ছা, স্যার ঠিক আছে, আজকে তুমি এটা নিয়ে কাজ করতেছি স্যার আজকে থেকে। আর ইংলিশ পিনগুলো কাইন্ডলি মুছে দেন, বেছে 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 জি বেছে স্যার, আজকে এটা স্যার করতেছি স্যার। সত্যি স্যার কথা আমি কি? কি এবার আমার স্ক্রিন শেয়ার দেবো স্যার? হ্যাঁ, না, একবার যদি ভুল দিয়ে শুরু করেন, ওই ভুল সংশোধন করতে যাই কিন্তু আবার ডবল টাইম লেগে যাবে। আপনি জি স্যার। যত স্যার টাইম, আমার তো অল্প কয়টা পিন স্যার, সমস্যা নাই। সেভ করছি তো 148টা, সময় লাগবে না। হ্যাঁ ঠিক আছে। এবার মুমিন কই? মুমিন জি স্যার। কই, শেয়ার দেন, কই শেয়ার দেন।
আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ যাচ্ছে। যান আপনি ব্রাউজারে যাই, প্রিন্টারেস্টে যান। pinterest.com লেখেন, শুধু pinterest.com। করেন, কাজ করেন, লেখেন এখানে। স্যার প্রত্যেকবার এটা আসে স্যার, দিস সাইট ক্যান বি রিচড। তারপরে সাইডেই তো ঢোকে না। জি স্যার, এটাই সমস্যা। একটু আগে একটা লিংক পেয়েছিলাম আমাদের ওই এলইডিপি গ্রুপে, ওইখান থেকে ঢুকলাম, তাও ওই একই রেজাল্ট। মুবিন, আমি একটু কথা বলবো মুবিন। হ্যাঁ ভাইয়া বলেন। আমার মাঝে বিডি জবস এবং অন্যান্য কিছু সাইটে ঢুকতেছিল না, এটা আমি আমার ইন্টারনেট প্রোভাইডারকে ফোন করার পরে এটা ঠিক করে দিছে। ভাই আমার তো প্রোভাইডার নেই, আমি তো আমার ফোনের থেকে হটস্পট কানেক্টেড করে চালাচ্ছি। আচ্ছা মুমিন, আগে জানো এরকম একটা সমস্যা কার হয়েছিল? তখন আমরা কিন্তু এই যে এখান থেকে যাই ওই যে ক্লিন করাইছিলাম, তারপরে কি তার কাজটা হয়েছিল? স্যার আমার হয়েছিল, আমার একটা সার্ভিস প্রোভাইডার প্রবলেম আছে স্যার, ওইটা ঠিক করে তারপরে আমার প্রবলেম সলভ হয়েছে। ও এমনি ওই যে ক্লিন করার পরে হয় নাই? না না স্যার, হয় নাই। স্যার এখন বিষয়টা হচ্ছে কি, আমার তো সার্ভিস প্রোভাইডার নেই, আমি নিজেই আমার ফোন থেকে হটস্পট কানেক্টেড করে পিসিতে চালাই। স্যার আমি একটা কথা বলি স্যার, এয়ারটেল এর নেট থেকে যদি চালানো হয় পিন্টারেস্ট, এয়ারটেল এর প্রোভাইডাররা ওটা দিচ্ছে না স্যার পিন্টারেস্টে। আমি স্কিটো স্কিটো আপনার কিসের গ্রামে? ভাই স্কিটোতে ঢোকে না ভাই, জি স্যার, স্কিটো গ্রামীণেরই একটা ইয়া স্যার। হ্যাঁ হ্যাঁ, স্কিটো তো গ্রামীণেরই কোম্পানি। হ্যাঁ স্কিটো দিয়ে ঢোকে না ভাই। স্যার মানে স্কিটো স্যার নেটের স্পিডও কম স্যার, সর্বোচ্চ 512 কেবিপিএস দেয়, ভালো না স্যার। আমি কিনছিলাম খুলে রাখছি স্যার সিম। স্কিটো দিয়ে ঢোকে না মুবিন ভাই। ভাই এয়ারটেল দিয়ে হবে, আমার এয়ারটেল সিমে ওই মাঝে মাঝে অপারেট করি। এয়ারটেল ডাটাটা কিনে দেখতে পারেন। আমি স্কিটো দিয়ে মানে স্কিটো আমি ইউজ করি ভাই, বুঝছেন? তাই স্কিটো দিয়ে পিন্টারেস্টে ঢোকে না, ঝামেলা ভাই আছে। আমার টেলিটক বাদে সব সিমে আছে, আমার যেটাই হবে আমি সেটাই করব। হেডিং এ যাওয়া, আপনি বেটার বাংলা লিংক দিয়ে ট্রাই করেন। ভাই বাংলা লিংক পাবে না। দেখলাম না। হ্যালো স্যার। স্যার আমাদের কাছে একটু ওই যে স্যার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট করাটা স্যার একটু শিখায়েন স্যার। আচ্ছা এখনই দেখাই দিচ্ছি তাহলে। স্যার আগে তাহলে আমার এই সাইটটা যে রিস্ট হচ্ছে না, এই ব্যাপারে আমি কি করতে পারি? এই ব্যাপার তো আমি বুঝতেছি না, সবাই তো আমি জানি না। তবে একটা কাজ করে দেখতে পারেন আপনার কম্পিউটারে। এটা হলো এই যে এখানে কম্পিউটারে যাবেন, আপনার কি না এখানে প্রোগ্রামসে যাবেন, তারপরে এই যে অ্যাক্সেসরিজে যাবেন, তারপরে এখানে যাবেন, এই যে এখানে কোথায়, এই যে ওই মুবিন ভাই স্ক্রিনটা অফ করেন, নাহলে সার্চ যা দেখাচ্ছে দেখতে পারবেন না। স্যার আমার স্ক্রিন অফ করে দিয়েছে, আপনার স্ক্রিনটা একটু দেখায় আমাকে শেখাই দিন স্যার কি করতেছিলেন। আচ্ছা আমি বলি, যদি হয় যে কি করা যাবে। লিখে তারপর একবার চেষ্টা করে দেখি, বলেন। এই যেখানে যাবেন, এই যে অল প্রোগ্রাম, এই যে অ্যাক্সেসরিজ, এই যেখানে, তারপর টুলস, সিস্টেম টুলস, এই যে সিস্টেম টুলস, তারপর যাবেন এই যে ডিস্ক ক্লিন আপ, এখানে যাই এই যে এটা সিটা সিলেক্ট করে এই যে ওকে দেবেন, দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। স্যার আমার লোকাল ডিস্ক কি একেবারেই ক্লিন হয়ে যাবে স্যার? না 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 না, এটা হলো গিয়া লক ফাইল এইগুলো ক্লিন হবে, আর কিছু না। ডাউনলোডে যদি ক্যাশে কিছু থাকে সেগুলো ক্লিন হবে। আচ্ছা যাওয়ার পরে এগুলো সব ব্লক করে দেবেন, এগুলো সব সিলেক্ট করে দেবেন, এখানে এগুলো সব সিলেক্ট করে দেবেন সব, ঠিক আছে? স্যার অ্যাকসেসরিজ এর পরে কি দেখাইছিলেন সেটা ভুলে গেছি স্যার। হ্যাঁ অ্যাকসেসরিজ এর পরে কি দেখাইছিলেন স্যার? অ্যাকসেসরিজ এর ভিতরে ওকে দেবেন, এই যে ডিলিট, হ্যাঁ এই যে অ্যাকসেসরিজ, কই এখানে অল প্রোগ্রাম, এই যে অ্যাকসেসরিজ, এই যে সিস্টেম টুলস, হ্যাঁ তারপর ডিস্ক ক্লিন আপ এখনই করেন, করে দেখেন কি হয়। ডিস্ক ক্লিন আপ, অ্যাকসেসরিজ। আপনাকে আমরা অনেক আশা করছিলাম, আপনার উদ্দেশ্যে একটা ক্লাসও আমরা করছি আর কি, ডেডিকেটেড করছি, কিন্তু আপনি ছিলেন না। আপনার নামে একটা ক্লাসও আছে, দেখেন ভিডিও, যে ক্লাসটা মুমিনের জন্য উপকৃত আমাদের।
কিন্তু আপনি চলে স্যার যাবেন। আমি গ্রাম থেকে এসে আমি আপনার 16টা ভিডিও ডাউনলোড করছি স্যার। আচ্ছা আচ্ছা, দেখতে হবে আমি কিন্তু, আজকে তুমি তো ডাউনলোড করে বসে আছো, তুমি কি দেখছো একটুও? 16টা ভিডিও ডাউনলোড করতে আমার অনেক সময় লেগেছে। আমি আজকে 12:30টার দিকে ডাউনলোড করা শেষ হয়েছে, তারপরেই ক্লাসে জয়েন করছি। ওকে, তাই বসে হ্যাঁ, বসে তুমি গুড তাহলে গুড, তাহলে ভেরি দেখে গুড ভেরি গুড ভেরি গুড। আর মুমিন, আমরা খুবই যে সুন্দর মুমিন ভাই, খুবই সুন্দর। মুমিন সাহেব, জি স্যার। এখন মনে করেন আরো আমরা কিছু নতুন স্টুডেন্ট পাইছি, হয়তো দেখা যাবে যে আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 20 মিনিট হোক, আমাকে আলাদাভাবে এই 4জনকে একটু একটু করে গাইড দেওয়া লাগবে, যেহেতু যখন দায়িত্ব দিচ্ছে দায়িত্ব থেকে কখনোই এড়াই যাব না আর কি, এই পর্যন্ত আর কি। জি স্যার, আশা করতেছি আমিও তাতে একটু হেল্পফুল হব নতুন তাতে স্টুডেন্টের জন্য। ওনাদের সাথে আপনি কমিউনিকেশন রাখবেন এবং আমি কখন এগুলো করি সেইভাবে আপনাকেও জানানো হবে। আর বিশেষ করে নাইট শিফটে যারা আপনারা গ্রুপিং প্র্যাকটিস করেন, ওখানে প্র্যাকটিসের জন্য জয়েন করেন। ওখানে দরকার হলে ছবি, দরকার হলে ফেসবুক বিজনেস পেজ, তারপরে তোমার গ্রুপ পেজ তৈরি করারও আপনি ওদেরকে শিখাবেন। হ্যাঁ, আমরাও শিখাবো, আপনারা ওখানে শিখাবেন। রাজস্বী আপা লেট আজকে, জানি না কেন। স্যার ক্লিন আপটা করছি কিন্তু ফলপ্রসূ হয়নি। আচ্ছা, আমরা এখন কাজে যাওয়ার আগে একটা স্ক্রিনশট নিতে চাই, এটা দায়িত্বটা করে ফেলাই নাকি? সবার ভিডিও অন করেন। স্যার অনেকেই স্যার আপনার ওই যে নেটের কারণে স্যার আসতে পারেনি, এই কারণে স্যার অনেকে লেট করছে। হ্যাঁ স্যার বৃষ্টির কারণে স্যার অনেকের বাসার স্যার নেট লাইনের সমস্যা হচ্ছে, যেমন আমাকে অসুবিধা একটু নাই, আগে বলেছিলেন আমরা যে যারা আছি স্যার এখনো তো স্যার অনেকেই আছে। যারা ক্লাসে আছেন সবার একটু ভিডিওটা অন করেন। স্যার আমার ক্যাম্পটা একটু সমস্যা হয়েছে। যাদের ক্যামেরায় কোনো সমস্যা নাই তারা অবশ্যই একটু তাড়াতাড়ি ভিডিওটা অন করেন। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখে বলছি স্ক্রিনশটটা নেওয়া হয়নি স্যার। গতকাল হয় না? মুবিন ভাই মাইকটা মুবিন অফ ভাই করেন। একটু মাইকটা অফ। মুবিন মাইক অফ করেন, ক্যামেরা অফ করেন।
আমরা আজকে আমাদের ব্লগ পেজে কি অ্যাডসেন্স অ্যাড করব, তাই তো? কালকে তো আমরা সবই করে ফেলাইছি নাকি? সেটিং এ যাই, এখানে সব কিছু দেখা যাবে আমরা কি কি কাজ করছি। আজকে আমরা অ্যাডসেন্স করব। অ্যাডসেন্সটা কি? আপনি যে আপনার ব্লগ পেজটা তৈরি করছেন, এটা যখন সম্পূর্ণভাবে সুন্দরভাবে এসইও করা থাকবে, গুগল কনসোলে গুগল কনসোলে অ্যাড করা থাকবে, হ্যাঁ, অ্যাডসেন্স পাওয়ার জন্য কি কি হতে হবে? মনে করেন আপনার পেজটা রেসপন্সিভ হতে হবে, কন্টেন্ট মনে করেন 15 থেকে 20টা মনে করেন পেজ থাকতে হবে, হ্যাঁ, তারপরে মনে করেন সার্চ ইঞ্জিন কনসোলে আপনার পেজটাকে দিতে হবে, সাইট ম্যাপ দিতে হবে, তারপরে রোবট টেক্সট এগুলো সব সুন্দরভাবে আপনার পেজটা সেটিং দিতে হবে কনসোলের ইনফরমেশন দিয়ে। তারপরে ডেইলি ভিজিটর মনে করেন নিজে 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 অর্গানিক ভাবে খুঁজে খুঁজে যদি আসে 10 জন থাকতে হবে, বা সোশ্যাল মিডিয়াতে শেয়ারের ফলে প্রতিদিন 100 জন ভিজিটর থাকতে হবে, হ্যাঁ, এবং আপনারটা, তাহলে আপনি সুন্দরভাবে অ্যাডসেন্সে জয়েন করতে পারবেন। অ্যাডসেন্স কি? পৃথিবীর বিভিন্ন কোম্পানি গুগলকে অ্যাড প্রমোট করার জন্য পয়সা দেয়, গুগলকে দেয়, যে ডাইরেক্ট গুগলের সাথে কন্ট্যাক্ট করে, আমার এই অ্যাডটা তুমি চালাই দাও অমুক অমুক দেশে, হ্যাঁ, ইংল্যান্ড ফ্রান্স এই জায়গায় চালাই দাও 5 মাসের জন্য, তোমাকে আমি এই $2 মিলিয়ন দেবো বা $100 মিলিয়ন দেবো। এখন গুগলের তো নিজস্ব কোনো জায়গা নাই। ওই যে সৌভিক কালকে আমাকে তো প্রশ্ন করছিল, স্যার গুগল তো সব ফিরিয়ে দিচ্ছে। এখন চিন্তা করেন সৌভিক, ফিরিয়ে দিচ্ছে কিভাবে? দেখেন আপনারে দিয়ে, হ্যাঁ, ফ্রি কি দিচ্ছে? না স্যার, আমি তো স্যার তো সেটাই বলতেছিলাম যে সে আমাদেরকে ফ্রি দিয়ে আমাদের আমাদের ডাটা আমাদের সবকিছু সে নিয়ে যাচ্ছে। এখন শোনেন যেটা বলতেছিলাম, এখন গুগল কি করবে? হ্যাঁ, গুগল কি করবে? এই যে আমরা যারা তোমার কি আছে, ব্লগ আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, ইমেল ব্যবহার করে, গুগল ইমেল ব্যবহার করে, তারপরে বিভিন্ন ই কমার্স সাইট আছে, গুগল করে কি বলে বলে কি আমার অ্যাড গুলো তোমার ওখানে দিব। এখন গুগল 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 কত নিচে সেটা তো বলবে না, দেখা গেল অ্যাডের জন্য গুগল নিচে $500, গুগল বললো তোমারে আমি 5 টাকা করে দিয়ে দেব। আর আমরা ওই 5 টাকার জন্য কি করি, আমরা গুগল অ্যাড গুলোকে আমরা অ্যাডসেন্স অ্যাড জয়েন করি আমাদের ওয়েবসাইটে বা ব্লগে, তখন আমাদের পেজের মাধ্যমে ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, গুগল আমাদেরকে একটা পেমেন্ট করে। কথা ক্লিয়ার? অ্যাডসেন্স কি জিনিস সৌমিক বুঝাই বলেন, অ্যাডসেন্স কি জিনিস বুঝাই বলেন। ওকে স্যার, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা যখন অনলাইনে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করি তখন আমরা আমাদের সামনে অনেক অ্যাডস চলে আসে। তো অ্যাডসেন্স হচ্ছে এটা হচ্ছে গুগলের, তবে অ্যাডসেন্স শুধুমাত্র গুগলেরই না, ফেসবুকেরও নিজস্ব কিছু অ্যাড দেওয়ার প্ল্যাটফর্ম আছে ফেসবুকের। আর গুগলের অ্যাডসেন্সটা হচ্ছে যে যখনই কোনো একটা, যেমন হচ্ছে হচ্ছে আমার অনেক প্রোডাক্ট আছে যারা সরাসরি বিজনেস করে, অর্থাৎ সরাসরি অ্যাড দেয়, আবার ফেসবুকেও অ্যাড দেয়। যেমন হচ্ছে আপনার বিকাশের কথা বলি, বিকাশের তো নিজস্ব অ্যাপস আছে, তারা কি করছে, তারা একবার টিভিতেও বিজ্ঞাপন দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকটা স্ক্রল করতে করতে আপনার চোখের সামনেও সেই অ্যাডটা আসছে। যখন আপনি আবার ইউটিউব দেখছেন, দেখা যাচ্ছে আপনার বিকাশের সেই অ্যাডটাও কিন্তু আপনার সামনে আসছে। অথবা আপনি যখন হচ্ছে আপনার ফোন ব্যবহার করছেন, সেক্ষেত্রে কোনো অ্যাপস ইউজ করতে গেলে দেখবেন যে আপনার নেট থাকাকালীন তখন দেখবেন যে আপনার নিচের দিকে কিছু অ্যাড আপনার শো করবে, যেগুলো ফ্রি অ্যাপস। তো এর কারণটা হচ্ছে যে প্রত্যেকটা এই যে গুগলের প্রত্যেকটা প্ল্যাটফর্ম, ইউটিউব বলেন, তারপর হচ্ছে আপনার অ্যাপস বলেন, সব জায়গাতে গুগলের অ্যাডটা ব্যবহার করা হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে যখনই আপনি কোনো একটা ভিডিও বা কোনো কিছু গুগলে আপনি সার্চ করছেন, তখনই কিন্তু ওই অ্যাডটা আপনার সামনে চলে আসছে, এবং গুগল কি করছে যে তার ব্যাক এন্ডে সেই অ্যাডটা কত সময় ধরে আপনার সাইটে অথবা আপনার ইউটিউবে দেখাচ্ছে, সে কিন্তু তার একটা টাইম নিয়ে সে ক্যালকুলেট করছে, এবং সেই টাইমের উপরে বেসিস করে কিন্তু যে প্রোভাইডারটা
ওই অ্যাডটা দিয়েছে তাদেরকে আবার গুগল হচ্ছে সরি মানে যে যে প্রোভাইডার তো ওই অ্যাডটা দিয়েছে অর্থাৎ যে অ্যাডসেন্স ইউজ করে ওই অ্যাডটা দিয়েছে তার তার অ্যাকাউন্টে আবার কিছু ডলার বা টাকা টাকা গুগল জমা করছে। হ্যালো হ্যাঁ, স্যার কি ভুল বললাম? না ঠিক আছে, অসুবিধা নাই। একটু আমাদের স্যার তাহলে মেন থিম ইজি হলো মানে যে মেন থিম হলো ডাইরেক্ট গুগলকে অ্যাড প্রোভাইড করা হয় বা আমি পেইড অ্যাড করি। জি স্যার। হ্যাঁ, ডাইরেক্ট গুগলকে বিশেষ অফিসিয়াল কমিউনিকেশনের মাধ্যমে কিছু অ্যাড ডাইরেক্ট গুগলকে দিয়ে দেয় যে এইগুলো আপনারা করে দেন। ওরা কিছুই করে না, ওরা শুধু অ্যাড কি হবে ইনফরমেশন দিয়ে দেয়। আর কিছু আমরা সারা পৃথিবীতে সবাই আমরা গুগল অ্যাডস করি, কিন্তু পেইড অ্যাড করি। কিন্তু গুগলের কোনো নির্দিষ্ট পেমেন্ট প্ল্যাটফর্ম না, গুগল হাজার হাজার কোটি কোটি ডলারের অ্যাড পায়। সেই অ্যাডগুলো কি করে আমাদেরই বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন ব্লগে, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই অ্যাডগুলো দেয়। সেই অ্যাডগুলো যাদের মাধ্যমে দেয় তাদেরা একটা অংশ পায়। এটা হলো গুগল অ্যাডসেন্স। এখানে আমরা গুগল স্যার আমার একটা স্যার প্রশ্ন আছে স্যার। বলেন স্যার এই ক্ষেত্রে স্যার আপনার অ্যাডগুলো আপনারা স্যার কান্ট্রি ওয়াইজ ভ্যারি করেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই সব ওই সিস্টেমে। জি স্যার। এই যে গুগল অ্যাডসেন্স, হ্যাঁ এই যে গুগল অ্যাডসেন্স, এইটা গুগল অ্যাডসেন্স এই যে এখানে। কিন্তু গুগল অ্যাডসেন্সে গেলে এই যে সাইন ইন, এখন দেখা যাচ্ছে আমি ঢুকলে তো একদম সাথে সাথে ঢুকে যাবে, কারণ কি আমারটা তো এখন করা আছে। যদি এইখানে না যাই তাহলে আমি কোথায় যাব? আগে আমার কি আসবে? যদি আমার অ্যাকাউন্ট করা না থাকে আমি এখানে ঢুকে গেলাম। যদি আমি এখানে না থাকতো অ্যাকাউন্ট করা, তাহলে আমি কি করতাম? এইখানে কি করতাম? এখানে যান, অন্য একটা অ্যাকাউন্টে যাই। এখানে দিলে কি আসতো? এখানে এই একই একই। তাহলে আপনারা ঢুকে যান নাকি? আপনারা ঢুকে যান। স্যার হ্যাঁ, আগে কি অ্যাডসেন্স দেখাবেন না অ্যাডস দেখাবেন? গুগল অ্যাডস এর একটা আছে, ওটা পরে দেখানো যাবে। অ্যাডসেন্সটা আপনার কালকের এসইওর সাথে গুগল অ্যাডসেন্সটা দেখাই দিই। অ্যাডস তো আর অন্য আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা কি এই পজিশনে আসছেন? সবাই ঢুকতে পারছেন? কেউ একটু ঢুকে জানান যে হ্যাঁ ঢুকতে পারছি। এটা থেকে আমি অন্য পেজে যাই না, অন্য অ্যাকাউন্টে। জি স্যার আমি গিয়েছি এই যেখানে অ্যাডসেন্স, এই যে গুগল অ্যাকাউন্ট থাকলে ডাইরেক্ট আপনাকে এই যে এখানে নিয়ে আসবে। দেখেন এই যে যারা নতুন এখানে নিয়ে আসবে। ওইখানে কি শুরু করুন মানে ওই ওই জায়গায় ক্লিক করব? না না, হ্যাঁ হ্যাঁ, সাইন ইন করবেন। সাইন ইন করব। সাইন আপ করেন। সরি সরি, আমি ভুল করছি আপনাদের। এখানে দেখেন, এখানে সাইন আপ করবেন। এই যেখানে এই যে শুরু করুন, এই যেখানে। ঠিক আছে? হ্যালো, জি স্যার, জি স্যার জি স্যার। শুনতে পাচ্ছি হ্যাঁ বলেন। স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার মনে হয় অন্য কারোর সাথে কথা বল। ও আচ্ছা। শফিক ভাই, হ্যাঁ ভাই। এটা কি আপনার যেটা মানে যে অ্যাকাউন্টের মধ্যে ব্লক খোলা সেটা দিয়ে কি অ্যাডসেন্সটা লিংক করব নাকি অন্য কোনো অ্যাকাউন্টে লিংক করব বলেন তো? যে অ্যাকাউন্টটা ব্লক করা, তাই? হ্যাঁ, মানে যে আইডি দিয়ে, ইমেল আইডি দিয়ে, সেটা দেওয়া মনে হয় বেটার নাকি? হ্যাঁ বেটার ভাই। তবে জি তাসরিফ ভাই সেটা দেই। আচ্ছা, থ্যাংক ইউ আসাদ ভাই। মানে আসাদ ভাই, আমি যে নতুন করে ব্লগ খুলছি না, আমি তো নতুন ইমেল দিয়ে ব্লগ খুলছি, তাহলে আমি ওই ইমেলটাই দিচ্ছি। হ্যাঁ, এটাই ভালো, আপনি স্যারকে জিজ্ঞেস করেন, এটাই মনে করতে হবে, কারণ ওইটাই তো আমরা অ্যাডসেন্স এর নিব, তাই না? তাহলে ওইটাই দিই আমি।
একজন যারা নতুন আসেন তারা সাইন আপে ক্লিক করছেন? জি স্যার করছে, তারপর একটা করলে এখানে শুরু করুন। জি স্যার। এখন কোন ব্লকটা আপনি অ্যাডসেন্সে যোগ করবেন সেটা দিতে হবে। প্রথমে একটা দিয়ে শুরু করতে পারি আমরা। তাহলে আমরা কোনটা দিব? ব্লগের লিংক স্যার। হ্যাঁ, আমাদের ব্লগের লিংকটা নিয়ে আসেন। এটাকে যাচ্ছি কেন? এই যে এখানে এই যে ব্লগের এই লিংকটা, এই লিংকটা বুঝছেন? জি স্যার। জি স্যার। স্যার আমরা যারা স্যার অনলি ডোমেইন নিয়েছি, তাহলে স্যার আমরা সেই ডোমেইনটাই ওখানে অ্যাড করব, তাই তো স্যার? শোনেন, আপনি অনেক অ্যাডসেন্স, অনেক আপনার যত ব্লগ আছে, যত ডোমাইন আছে, সবকিছুতে আপনি যতটা ওয়েবসাইট, যতটা ব্লগ আপনি অ্যাড করতে চান আপনি করতে পারবেন। আপনারা কথা বলেন না কেন? আমি একটু আগে বলে আসছি কিন্তু যে আপনি এক একটা প্রোডাক্টের এক একটা ব্লগ তৈরি করবেন, ফ্রি ল্যান্ডিং পেজটা ইউজ না করে আপনি তৈরি করবেন এবং ওর ভিতরে আপনার ল্যান্ডিং পেজ লিংক করে দেবেন এবং প্রত্যেকটা পেজে আপনি অ্যাডসেন্স দিতে পারবেন। স্যার অ্যাক্সেস অ্যাকাউন্ট কি মূলত একটা হবে স্যার? যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্টে খুললে কি এটা হবে? হ্যাঁ, জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে হবে। না আমি প্রত্যেকটা সাইটের জন্য কি আলাদা জিমেইল ব্যবহার করতে হবে নাকি একটা জিমেইলে আপনি অনেকগুলা সাইট ইউজ করতে পারবেন? একটা জিমেল আপনি আপনার স্যার আমার তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট স্যার, আমার অ্যাপ্রুভ একটা অ্যাকাউন্ট আছে স্যার অ্যাডসেন্স এর। তাহলে ঢুকে যান, ঢুকে গেলে যেখানে আমরা দেখা যাচ্ছে আমার স্ক্রিনে এইভাবে দেখতে পাবেন। এই দেখতে পাবেন এখানে যদি যেমন এইটা আমার রেডি, এইটা অ্যাড চলতেছে। এখন আরেকটা পেজ আমি জয়েন করব। যেমন মনে করেন এখানে যাই আমি কি পাইছি? এখানে প্রথমে ওয়েবসাইট পাইছি। আর যারা নতুন আছেন তারা এখানে ইউআরএল দেন। না, যেমন এখানে আমি যদি এইটাই দেই, এই পেজটা দেই কপি, এটা কি কনসোল করা আছে? গুগল কনসোল অ্যাড করা আছে? এই যে এখানে দেই এই নামটা স্যার দিবেন। ব্লগের পেজটা দিলে দেখতে মানে আমাদের সুবিধা হয়। তারপরে আপনি দেবেন এখানে দেখেন গেট হেল্পফুল অ্যাডসেন্স ইনটু দা ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখানে দেবেন ইয়েস সেন্ড বা দিয়ে দেবেন। এই যে যারা নতুন তারা এইভাবে করবেন। আর যাদের পুরনো আছে তাদেরও দেখাচ্ছি আমি। যাদের পুরনো অ্যাকাউন্ট আছে তারা যাই কি করবেন, এই যে সাইডে ক্লিক করবেন, এই যে সাইড এখানে একটা আছে, এই যে একটা অলরেডি রেডি আছে। আর একটা ব্লগ বা ওয়েবসাইট বা ডোমাইন যাই বলেন অ্যাড করবেন আবার অ্যাডসেন্সের সাথে, তখন এই সাইডে যাবেন। কথা ক্লিয়ার হয়েছে? এখন বলেন প্রশ্ন। জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ, জি স্যার। গুগল অ্যাকাউন্ট একটা থাকবে, কনসোল অ্যাকাউন্ট একটা থাকবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা থাকবে, ওয়েব মাস্টার অ্যাকাউন্ট একটা, গুগলের যত সার্ভিসের ওই গুগল জিমেল দিয়ে এই অ্যাকাউন্ট দিয়েই সব অ্যাক্টিভ হয়ে যাবে। কোনো আউটসাইডের কোনো ইমেল আসবে না, আর সব অ্যাকাউন্ট একটা। আপনি অ্যাডসেন্সে 100টা ব্লগ আপনি অ্যাড করতে পারবেন। যেমন এই যে আমার করা আছে এটা আগের, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে রেডি, চলতেছে অ্যাড। আর যারা নতুন আছেন আমি আবার দেখাচ্ছি, যারা নতুন আছেন তারা এখানে ব্লগটা দেন, কোন ব্লগের অ্যাড্রেসটা, যারা কালকে আমরা ব্লগ করছি আমরা, এই যে এখানে ব্লগে যাই এই ব্লগের এই পেজটা দেন। এই যে এটা কপি করে নিয়ে আপনি কোথায় দেবেন? এখানে আমি দুইভাবে দেখাচ্ছি, কিন্তু মাথা গরম হচ্ছে না তো? আবার এই যে এখানে দিয়ে দেবেন। দেখা যাচ্ছে এখানে আমি এইটা না দিয়ে দিচ্ছি, কোনটা? এই সাইটটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের আরেকটা সাইট, এটা আমাদের gencusa.com, এইটা আমি দিচ্ছি, এবং ইমেল নাম্বার দিচ্ছি এবং এখানে ইউজারে ক্লিক করছি। এইটা একদম যারা নতুন, আপনার ব্লগ অ্যাড্রেসটা এখানে দেন, ইমেল নাম্বারটা এখানে দেন, এখানে ইউএসটা রাখেন। আর যারা পুরনো, যাদের অ্যাকাউন্ট আছে তারা কি করবেন? এই যেখানে যাইয়ে সাইটে যাইয়ে এই যে অ্যাড সাইট, এখানে আমি কোনটা দিচ্ছি? এই যে blogspot.com। বোঝা গেল? জি স্যার। জি স্যার। প্রসিড করবো নেক্সটে? জি স্যার।
পরের এটা মুছে দেই, এই যে নেক্সট দেখেন কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স, এখানে কি আছে দ্য ফোর্স, দিয়ে এই যে সাবমিট, যেখানে আসলাম এটা দেখলাম, আবার ওইটাই যাই, ওইটাই যাই আমরা কি করি সেভ অ্যান্ড কন্টিনিউ। নতুন যারা দুইভাবে আমি দেখাচ্ছি একইভাবে, আমাদের মনে হয় যে বোঝার ওয়েলকাম টু ব্যাক, স্যার এখানে মনে এইচটিটিপি দেওয়া হয়েছে বলে মনে ও এখানে না না, এখানে বলতেছে অলরেডি ইউ হ্যাভ অ্যাক্সেস অ্যাকাউন্ট, ওই করে রাখছিল তার জন্য এই সমস্যাটা হয়েছে। এই জিমেলটা সে ইউজ করছে আগে। হ্যাঁ কল করছে আমি, আচ্ছা দেখি আছে নাকি। এটা আমার এই যে অ্যাডসেন্স এখন করা আছে, কিন্তু এখানে কিছুই করা নাই, কোনো কিছু ফিক্স করা নাই। যাক এটা অ্যাপ্রুভ হয় নাই, এখন আমি কি করি কিভাবে? এরপরে স্যার একটা নেক্সট একটা মানে টার্মস এন্ড কন্ডিশন আসে, ওইটা অ্যাকসেপ্ট দেওয়ার পর আপনার মতো ড্যাশবোর্ড আসতেছে, আপনি খোলা করছেন জি স্যার নতুন স্যার। শেয়ার দেন দেখাতে হবে তো, শেয়ার দেন আমি দেখাই দিই। আমি তো অবশ্যই ওই ড্যাশবোর্ডের পেজে চলে গেছি, হ্যাঁ আমার কাছে এরকম চলে আসছে স্যার। আচ্ছা দেন শেয়ার দেন দেখি না। স্যার দিস ইজ শেয়ার স্যার, ওই এখানে ডোমেইন নেম দেওয়ার পরে নেক্সট দিলে একটা টিক মার্ক করা লাগে, একটা টার্মস এন্ড কন্ডিশন, এটা করার পরে কন্টিনিউ দিলে এটা আসবে। ঠিক আছে তাহলে বুঝতে পারছেন সবাই, এটা কিন্তু উনি নিজে এখন করছে। ওখানে কি দিবেন বলেন? স্যার ডোমেইন নেমটা হচ্ছে www থাকবে, শুধু https টা দেওয়া যাবে না। আচ্ছা ওটা বলে দিচ্ছে তাই তো? জি প্রথমে হচ্ছে www দেওয়া লাগছে এখানে। আচ্ছা সেটা তো আর কেউ করছেন কি এটা? স্যার আমি কি স্যার শেয়ার করব একটু? করেন সবিং ওয়েট করেন। আমি প্রথম থেকে একজন দেখাতে পারলে ভালো হতো। এই হ্যাঁ গুড গুড হ্যাঁ স্যার এখানে স্যার আমি স্যার ব্লগে দিয়েছি, তারপর স্যার আমার এখানে আসছে স্যার সিলেক্ট ইওর কান্ট্রি অর টেরিটরি। এই দিছেন ইমেল নাম্বার দিছেন নাকি? হ্যাঁ স্যার দেন। স্যার এখান থেকে স্যার কোন দেশ দিব স্যার? বাংলাদেশ আমাদের দেশ। স্যার আমার কিন্তু সেই কান্ট্রি টেরিটরি এগুলো আসেনি স্যার। আচ্ছা ওনারা আসছে মনে হয়, দেখি যা অসুবিধা নাই তো। স্যার আমারও তো একটু অন্যরকম আসছে। স্যার ক্লিয়ার দিলাম স্যার। আচ্ছা আপনি কি এটা ডোমেইন নাম দিবেন? জি স্যার এই যে স্যার ডোমেইন নাম দিয়েছি। হ্যাঁ স্যার ওটা আপনি ব্লগার দিয়ে করছেন, ডোমেইন নাম দিয়ে করছেন, এই জন্য মনে হয় যে আপনার ডোমেইনটা কোন জায়গায়। ক্রিয়েট অ্যাকাউন্ট হ্যাঁ দেন। ইমেল ভাই আপনার কি রকম আসছে ইমেল ভাই? আমি আমার স্ক্রিনটা শেয়ার করব? না না এক মিনিট এটাকে দেখি, এই যে এখানে চলে আসছে। জি স্যার এখন টাইপ এখানে ইনফরমেশন দিয়ে দিতে পারেন, ঠিক আছে ইন্ডিভিজুয়াল বাকি ইনফরমেশন দিয়ে দেন। ঠিক আছে সব ঠিক আছে। আমার কিন্তু এগুলো কিছুই আসেনি স্যার। ওই কথা ছিল তো এখানে, উল্লেখ ছিল এখানে এইগুলো। স্যার ফোন নাম্বার দিয়ে কি স্যার স্যার ইয়া করব নাকি স্যার এখানে? কনসোল
এটা AdSense যখন লেখা আছে এটা কি না না এটা সার্চ ফাংশন কি তারপরে কিছু করি নাই দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান এখানে দাঁড়ান জি স্যার এই যে দেখেন এখানে দাঁড়ান এই যে এখানে ভালো মতো পড়েন দেখেন এখানে কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স AdSense এই যে কি এটা কি আসে যে সাইট এই যে কানেক্ট ইট ইজ ইজি টু কপিং এন্ড পেস্টিং কাজ আছে একটা ঠিক আছে HTML স্যার কোডটা কি স্যার পেস্ট করতে হবে স্যার আমি বলতেছি হ্যাঁ কপি দি কোড হ্যাঁ এন্ড পেস্ট ইনটু HTML হেড টেক্সটে ঠিক আছে স্যার আপনি এটার মধ্যে স্যার আমাকে পেস্ট করতে বলছেন হ্যাঁ শোনেন ভালো মতো তারপরে চেক দ্য বক্স এন্ড when you finished হ্যাঁ আচ্ছা কি করবেন এখানে এই যে দেখেন আপনার এই যে কই এইটা আপনার নাকি XYZ জি স্যার এটা তাহলে এই এটা কি আপনার ডোমেইনের কোন ডোমেইনের স্যার ডোমেইন কিনে স্যার হচ্ছে স্যার ওই যে স্যার ব্লগের সাথে স্যার অ্যাড করে দিয়েছি তো ভালো হয়েছে এইটাকে আপনি কপি করেন এখন এটাকে কপি করতে হবে কপি করেন স্যার ব্লগে যাব এই যে এটাকে কি করেন কোথায় যান স্যার এটাকে স্যার এটা নাকি স্যার আপনার স্যার এই যে হ্যাঁ আমি আমার মাউস দেখেন দাদা নিচে কপি আছে কপিটা দিবেন হ্যাঁ কপি করছেন জি স্যার এবার চলে যান ব্লগে জি স্যার এইটাই তো আপনার ব্লগ সিলেক্ট করা আছে জি স্যার সিলেক্ট করা আছে এই যে এইটাই জি স্যার থিমে চলে যান থিমে HTML স্যার না থিম এই যে থিম জি স্যার স্যার আগে দেখেন থিম সবাই শিখবে না আপনি স্যার থিমে আসে স্যার থিমে থিমে আসবেন জি স্যার সবাইকে শেখাতে হচ্ছে না এখানে আপনি তো আগে আগে গেলে তো হবে না আসার পরে তারপরে HTML কই এখানে ক্লিক করেন হ্যাঁ এই যে এডিট HTML তারপরে এখানে এই যে সার্চ বাটনে যান সার্চ এখানে উপরে টপে কন্ট্রোল F এ চাপ দেন এটা কি আসে কন্ট্রোল F লেখেন ওখানে হেড এন্টার দেন হ্যাঁ এখানে দেখেন হেড কই হেড ট্যাগ কই হেডার লেখেন হেডার হেড 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 ঠিক আছে হেড দাঁড়ান স্যার হেড ট্যাগের মধ্যে তো আছে স্যার এই যে স্যার হেড ট্যাগ হেড ট্যাগের বাইরে ক্লিক করেন বাইরে ওখানে ক্লিক করেন এন্টার দেন এখানে পেস্ট করেন কি দিলেন ওইটা আবার স্যার একটু লিখে নিন স্যার কমেন্ট স্যার আরে বাবা স্যার কি স্যার হচ্ছে পেস্ট করব হ্যাঁ পেস্ট করে এবার সেভ করেন সেভ কোথায় দেখেন এই যে স্যার সেভ করে বের হয়ে যান স্যার এবার চলে আসেন এখানে এই যে এখানে ক্লিক করেন আই পেস্ট দা লিংক এখানে ক্লিক করেন ডান দেন এখানে কি আসে ভেরিফাইড কথাটা আসে কিনা কি লাগছে ইউর সাইট মেক শিওর টু ফলো আনরিচেবল বিফোর ক্লিক চেক अगेन URL of your site স্যার বলতেছে যে স্যার আমার সাইটের ইউআরএলটা কারেক্ট আছে কিনা তারপর স্যার আমাদের হচ্ছে যে অ্যাডসেন্সে আমাদের স্যার যে আমরা যেটা ইউজ আচ্ছা এখানে লেখেন কন্টিনিউ উইথ চেকিং দেই কি করে ও ইয়েস স্যার ইয়েস স্যার আমি চেক করছি ঠিক আছে সমস্যা নেই জি স্যার হয়ে গেছে গেট কোড अगेन হ্যাঁ পরে দেখেন এখানে স্যার আগের কোড আচ্ছা যাই হোক
এখন আবার নিতে বলছে। আচ্ছা যাই হোক, তো ওরা 2 সপ্তাহ সময় নেয়। স্যার 2 সপ্তাহ সময় নেবে স্যার। হ্যাঁ সময় নেবে অ্যাপ্রুভালের জন্য। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন আমি আমার ব্লগটা জয়েন করে দেখাই এবার। হ্যালো স্যার। স্যার এবার আমার তাহলে কিন্তু স্ক্রিনটা একটু শেয়ার করবো, মানে আমারটা আবার একটু আলাদা আসছে। আচ্ছা করেন। আমি একটু দেখাই দিলে ভালো হয় না? আগে জি আমি স্যার, একটু ভালো দেখাই হয়। দেই, আমারটা একটু দেখাই দেই তাহলে ভালো হয়। স্যার দেখান স্যার। কি হলো এটা আসতে করে? কই স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ঠিক আছে স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না তো স্যার। আপনি স্ক্রিনটা ছোট দেখাইতেছে স্যার। ভাই আমি তো টোটালি দেখছি না। এই যে জি স্যার এবার ঠিক আছে। আমারটা কোনো হেডার তো কপি করা লাগলো না, অটোমেটিকলি বললো। এখানে দেখি কি আছে। আমারটা তো ওই কোনো হেডিং এ মেডিং এ দেওয়া লাগলো না, ব্লগের কোনো হেডিং এ মেডিং এ দেওয়া লাগে না, ব্লগ দিয়ে করেন। শ্রমিক জি স্যার। ব্লগ দিয়ে আরেকটা করেন, একদম স্ক্রিন ওপেন স্যার করে। আমারটা একটু দেখ, আমারটা ব্লগ দিয়ে। আচ্ছা শেয়ার করেন। আমি ওই যে যা দেখাইছি দেখেন সাথে সাথে নিয়ে নিছে, এটার কোনো ইটি নাই। ও পরে যখন আমার অ্যাপ্রুভ থাকবে তখন আমি এখানে দেখতে পারবো। সাইডে ক্লিক করে শো ডিটেলস, এখানে এখানে শো ডিটেলসে ওই না এখানে কেন, এই যে এখানে আমি সাইডে ক্লিক করি, আমার এখানে একটা সাইড রেডি আছে আর একটা গেটিং রেডি করতেছে ওরা। হ্যালো স্যার, এখন আমারটা দেখ। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে রেডি দেখাবে কথা। ঠিক আছে স্যার আমি ওই প্রথম পেজে দেওয়ার পরে এটা আসছে। হ্যাঁ দেখান। আপনি একদম শুরুতে আছেন না? গুড। হ্যাঁ, দেওয়ার পরে এরকম আসছে যে গুড নিউজ, উই ক্যান সেট ইউ আপ ফাস্টার অন ব্লগার, প্লিজ কন্টিনিউ। এইটা আপনার ব্লগার পেজ নাকি? স্যার এই যে এইটা ফুল দিছে। সেটা কোনো ব্লগার ইসে ইমেল আইডি প্লাস ব্লগার ইসে দিছেন তাই তো? জি স্যার। তাহলে এবার নেক্সট করেন। কন্টিনিউ ইন ব্লগার দেব। হ্যাঁ এটা আমাকে ব্লগ পোস্টে নিয়ে যাচ্ছে। ব্লগ পোস্ট নিয়ে গেছে না? মনে হয় হয়ে গেছে দেখি। আচ্ছা তো এখানে কি সেটিংস এ যায় কিছু করতে হবে? দেখি তো সেটিংসে যান দেখি। আচ্ছা ওখানে 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 দেখেন তো, ওখানে আবার যান, আপনি ফিরে যান ওখানে। কোড তো আসার কথা। আবার কি করলেন? ব্যাগে যান নাকি? ব্যাগে চলে গেলেন? জি স্যার। আবার দেন ইউআরএলটা। কি ব্যাগে যাওয়ার তো কথা ছিল না, আপনি তো অন্যভাবে এসে যেতে পারতেন। কপি করেন। এখানে কি যাচ্ছে? তারপরে কন্টিনিউ। তো এখানে দিলেই তো তারপরে আবার ব্লগ পোস্টে এখানে নিয়ে। গুড নিউজ কি বলে এটা? করেন। Good news, we can set you up faster on Blogger. Please continue there. দেন কন্টিনিউ। তো কন্টিনিউ দিলেই আমার ব্লগ পোস্টে নিয়ে যাচ্ছে। তার মনে মনে হয়ে যাচ্ছে, এটা মনে হয় তেমন কিছু করা লাগে না। আর্নিং এ ক্লিক করেন তো, এখানে আর্নিং এ দেখেন এখানে কি আছে। Qualify to monetize your blog with AdSense. Google AdSense is a free, simple way for you earn money by showing Google Ads on your blog. To be eligible for this service, your blog must be public and must meet the AdSense program policy. Learn more আর নিচে কি আছে? frequent ads question। আচ্ছা আমার মনে হয় যে হয়ে গেছে, ব্লগে নিয়ে আসা মানে আপনার মনে হয় হয়ে গেছে। এখন মনে হয় ব্লগে এটা করতে গেলে আগের মনে ওই কোড মোড মনে হয় আনা লাগে না।
ঠিক আছে, ব্লকটা করতে গেলে কিন্তু আমারটাও তো হয়ে গেল, ঠিক আছে, কথা বুঝছেন? কিন্তু স্যার আমি তো এই অ্যাডসেন্স এর ইসে তো ঢুকতে পারতেছি না। এখন হ্যাঁ, অ্যাডসেন্স এর যে মেন ওয়েবসাইট ওইটাই তো ঢুকতে পারতেছি না, সাইন ইন তো করতে পারতেছি না। এখন যান আলাদা একটা আলাদা একটা ট্যাব ওপেন করেন, এখানে অ্যাডসেন্স লেখেন, গুগল অ্যাডসেন্স, এখানে সাইন ইন করেন, দেখি কি হয়। এই যে মন্টানাইজ গুগল, হ্যাঁ এখানে ক্লিক করেন, সাইন ইন করেন, এই যে এটা শুরু না, সাইন ইন। জি স্যার, সাইন ইন হ্যাঁ এখানে দেন, আমার মোবাইলে কোড পাঠাবে মনে হয়। ইয়েস দেবো? হ্যাঁ হ্যাঁ দিছে তো মনে কর নাকি, দেন, হ্যাঁ ভেরিফিকেশনের জন্য। কি হলো আবার? আবার এই আসলো। Looks like this Google account isn't associated with an AdSense account. হয় নাই? ওকে, হ্যাঁ দাঁড়ান, ইউ ক্যান সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডসেন্স সাইন। আবার সাইন আপ করতে হবে। বলেন তো দেখি আমার এরকম হচ্ছে কেন? সাইন আপ করতে আবার সেই যাই তাই আবার। দেন পুরোটা দেন তো, HTTP সহ নাকি? পুরোটা দেবো? দেন তো দেখি কি করে। না না ওইটা বাদ দিয়ে দিন, HTTP বাদ একটু দেবো। একটা ইজি কাজ। আমার দাঁড়ান, এখানে কি আছে একটু দেখে নিই একটু। সেন্ড মি কাস্টমাইজ হেল্প, ঠিক আছে তো, হ্যাঁ ইয়েস দেন। স্যার আমার এরকম ইন্টারফেস আমারও আসছিল, তারপরে আমি যে কন্টিনিউ দিছি, আমার এখানে কন্টিনিউ পরে এখানে এরকম আসে নাই, আমার একটা এগ্রিমেন্ট একটা ফর্ম আসছে, ওইটা আমি ক্লিক করে কন্টিনিউ দেওয়ার পর আমার স্যার এই যে আপনার মতো পেজ আসছে, আমারটা মনে আগে খোলা ছিল কোনোভাবে স্যার। আচ্ছা, এখন ওইটা তো গেটিং রেডি কথাটা আসছে অ্যাডসেন্স এর অ্যাকাউন্টে যাই দেখেন তো। আমারটা টোটালি আসছে আপনার হোমে গেলে দেখায় এস্টিমেটেড আর্নিং, টুডে সো ফার, ইয়েস্টারডে, লাস্ট 7 ডেজ, এগুলো আসতেছে আমার। আর আপনি করেন ওই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকে দিয়ে দেখেন তো স্ট্যাটাস কি দেখায়। আমারটা স্যার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তারপরে কন্টিনিউ করেন। আমি শেয়ার করব স্ক্রিনটা, আমি তো জানি এটা কোথায় দেখতে। এটা দেখে নেই, অ্যাডসেন্সে যান, অ্যাডসেন্সে সাইন ইন করেন, জাস্ট স্যার কন্টিনিউ দেওয়ার পর আবার সেই ব্লগ পোস্টেই দেবো। স্যার আমারটা একটু দেখাই স্যার। দাঁড়ান দেখে নেই, দেখি সেটিং এ যান তো, দেখি নিচের দিকে আসলে তো আসার কথা না, হয়ে যাওয়ার কথা, যেহেতু একই গুগল অ্যাডসেন্স, গুগল কনসোলেও কিন্তু আমাদের আইডেন্টিফাই করা লাগে না, এমনিই দিয়ে দিচ্ছে। আপনার কি এখানে কনসোলে সবকিছু অ্যাড করা আছে? দেখি তো সেটিং এ যান তো, এখানে গুগল কনসোলের নিচের দিকে যান, দেখি এখানে ইসে যান, কালকের কাজগুলো করছেন, এখানে সব ঠিকঠাক আছে? জি স্যার করছিলাম তো। কনসোলে সব অ্যাড করা আছে, দেখেন ওই পার্টে যান, তারপর নিচে যান, ওই কনসোল, এই যে ইনাবল রোবট টেক্সট, এইটা করেন তো, এইটা ক্লিক করে দেন, এইটা অন করে দেন। হ্যাঁ হ্যাঁ, অন করছেন? জি স্যার। আচ্ছা, এখানে দেখি তো, এটা কি কাস্টম অ্যাড, এখানে ক্লিক করেন তো, এটা অন্য কিছু, অ্যাড লিংক দেওয়ার জন্য।
কাস্টমার অ্যাড কপি করে আনার জন্য। ইনেবল কাস্টম অ্যাড টেক্সট, হ্যাঁ এখানে কাস্টম অ্যাড দেওয়ার জন্য, মনে করেন ওই যে আমরা কপি করে করে দিছি না ওইটার জন্য, এটা তাকে ইনেবল করা থাক। আর দেখি অ্যাডসেন্সের কোনো পার্ট আছে নাকি দেখেন, অ্যাডসেন্সের কোনো পার্ট আছে নাকি দেখেন। এই যে ইনেবল মনিটাইজেশন ডিলিট তো হয়ে যায় এটা। এবারে আর্নিং এ জানতো, এবার আর্নিং এ জানতো। স্যার গুগল লেআউটে যে অ্যাড গেজেটে যে দেখি কি হবে স্যার? পলিসিতে ক্লিক করেন তো, নিচের দিকে যান, ক্লিক করেন নিচে, আর নিচে যান, দেন কোনো চেক বক্স আছে নাকি তাই দেখেন। না না না, যান দেখে নিচে, স্যার নাই। দেখ এগুলো এখানে হ্যাঁ দেন তো, হ্যাঁ বাস হয়েছে, ক্লোজ করেন, দেখে এবার দেখে যান। ট্যাবে ক্লিক করেন, হ্যাঁ যাই হোক, এটা মনে হয় সময় লাগবে অ্যাপ্রুভ হতে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, ঠিক আছে। যেহেতু যাদের করা আছে তাদের ওই শ্রমিকেরটা তো আবার হয়ে গেছে, কিন্তু আপনার এটা হচ্ছে না কেন বুঝতে পারতেছি না আমি। স্যার আমার তো স্যার এখন স্যার অ্যাপ্রুভ তো হয় স্যার ক্লাস আর কত সময় হবে? 6টা পর্যন্ত ভাইয়া। স্যার আপনি কি আমারটা একটু দেখবেন স্যার? দেখি তানজিম ভাই, আপনি আপনার প্রেজেন্টেশনটা বন্ধ করেন। স্যার আমার এই যে হোম এরকম আসে। কি হয়েছে? এই তো আপনার হয়ে গেছে। আপনি ইসে যান তো, আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্টে যান। এই তো এইটাই তো অ্যাডসেন্সের অ্যাকাউন্ট নাকি? জি স্যার এটাই। আচ্ছা ইসে যান, অ্যাডে যাব স্যার। এই যে সাইটে অ্যাডস দেখেন স্যার। না না সাইটে, সাইটে এখানে ক্লিক করেন, এখানে হ্যাঁ। অ্যাড সাইট দিব স্যার। না না ঠিক আছে, এখানে সাইটটা অ্যাড করা হয় নাই। না, তো সাইট অ্যাড করেন, অ্যাডে ক্লিক করেন, এই তো ভালো হয়েছে। কি অ্যাড করবেন, কোন ব্লক অ্যাড করবেন? স্যার আমার তো সিটি মার্ট স্যার। করেন, সিটি মার্ট কপি করে আনেন ইউআরএল। এই তো আপনারটা দিয়ে দেখাই, আপনারটা দিয়ে হয়ে যাবে। টেক্সট দিব স্যার। হ্যাঁ এই যে কোড আসছে স্যার আমারও। হ্যাঁ, তো কোডটা কপি করেন। করছি স্যার। এবার চলে যান নিচে, আমার ব্লগে। ব্লগে এটা বাদ দিয়েন না কিন্তু। আচ্ছা স্যার, আচ্ছা কিন্তু ব্লগে কিন্তু অন্য ইমেল দিয়ে খোলা, স্যার সমস্যা হবে? না সব কি ইমেল দিয়ে খুলবেন সব?
তো ব্লকটা শুধু অন্য ইমেল দিয়ে খোলা হয়েছে আচ্ছা, স্যার, ভুল করে। আসছি স্যার। সিমে যান, তারপরে এখানে ক্লিক করেন, ওই যে কাস্টমার ওই তিনটা আরো, হ্যাঁ HTML টেক্সটে যান। স্যার আমার তো স্যার দুইটা সাইটে অ্যাড হয়েছে স্যার, ব্লগ স্পটও অ্যাড হয়েছে প্লাস হচ্ছে স্যার আপনার ওয়েবসাইটও অ্যাড হয়ে গেছে দুইটাই, কিন্তু রিভিউ দেখাচ্ছে স্যার 2 সপ্তাহ টাইম লাগবে স্যার রিভিউ করতে হয়। এটা তো আপনার হয়ে গেছে। এই গ্রুপে দেখেন স্ক্রিনশট দিছি স্যার। হেড ক্লিক করেন, জি স্যার। হেডিং এর ওখানে ক্লিক করেন, 4 নম্বর লাইনে, 5 নম্বর লাইনে, এই স্যার এটা এই পাশে ক্লিক করেন, ওই পাশে ডান পাশে হেডিং এর ডান পাশে এই যে হেডিং, হ্যাঁ এন্টার দেন। স্পেস দেবো নাকি ইন্টার দেবো? এন্টার। জি একটা দিছি স্যার, ইন্টার একটাতে দেবো, একটা ইন্টার। হ্যাঁ কোডটা পেস্ট করেন, সেভ দেন এই যে কোনায়। স্যার আপডেট সাকসেসফুল। তাহলে আবার এইটা থাকবে এরকম, আপনি আবার ওই অ্যাডসেন্সে ফিরে যান। কোথায় আসবেন আবার? এই যে স্যার এখানে কি আছে এই যে সাবমিট স্যার। দেন সাবমিট। এখানে আসতেছে সাবমিট দিলে আমার হচ্ছে না স্যার এখানে। ভাই তাশিফ ভাই আপনি http দেন আর www এটা কেটে দেন, www ডট এটা কেটে দেন, তাহলে অ্যাপ্রুভ নেবে এখান থেকে। হ্যাঁ ওইখান থেকে ব্যাকে যান, ব্যাক সাইডে যান, হ্যাঁ ব্যাকে যান, এখানে নিচে ব্যাক আছে, আবার কেটে দিবেন, অ্যাড সাইড দেন, অ্যাড সাইড দেন, এবার এখানে দেন, গিয়ে সাইটে অ্যাড্রেস দেব। হ্যাঁ সাইটের লিংক দেন, citymart.xyz দেন, http দিয়ে ওইটা দিয়ে ফুল দিয়ে দেন, http সহ কপি করেন। http s দেব নাকি s দেব? না ঠিক আছে, http আছে, ওই লাস্টের স্ল্যাশটা রাইট, স্ল্যাশটা ক্লিয়ার করেন। ওকে হ্যাঁ এবার নেক্সট দেন, হ্যাঁ নেক্সট দেওয়ার পরে সেম প্রসেস, হ্যাঁ আবার কপি করেন, কপি করে যায় ওইখানে দেখেন ওই স্ক্রিপ্টটা ওইখানে কাট করে ওইটা পেস্ট করেন। আচ্ছা আগে সিলেক্ট করেন, হ্যাঁ পুরো সিলেক্ট করেন, পেস্ট করে দেন। সেম স্ক্রিপ্ট ছিল। হ্যাঁ এবারে HTML এ যান, যে আপনি যে পেস্ট করছেন সেভ করেন, সেভ দিলাম এবার। হ্যাঁ এবার আবার ওখানে ফিরে যান, এবার সাবমিট দিলে হয়ে যাবে। আপডেট সাকসেসফুল। লাস্টের স্ল্যাশটা ধরতে ছিল না? হ্যাঁ স্যার স্ল্যাশ আর https দুইটাই ধরতেছিল। এটা দিলাম। হ্যাঁ স্যার এই জায়গাটা আমি একটু কথা বলি স্যার, আমার এখানে একটা প্রবলেম। এই যে সাইট অ্যাডেড টু গেটিং রেডি টু শো অ্যাড। স্যার আমারও সেম জিনিস আসছে স্যার। হ্যাঁ এখন এটাকে ও সময় নিয়ে সময় মতো ওদের দেখা দেবে যে রেডি। হ্যাঁ 2 সপ্তাহ টাইম লাগবে হয়তো বা ভিউ করতে। আচ্ছা এটা কি যখন অ্যাড হবে তখন কি এখানে আসবে না স্যার? যদি ওখানে দেখা যাবে এই যে গেটিং রেডি মানে স্যার আমি ব্লগ স্পটেরটাও করছি, আবার ডোমেইন নেম যেটা আছে ওইটাও আছে, মানে স্যার রিডাইরেক্টটা ইউআরএলটাও অ্যাড করছে, এটা সমস্যা হবে? না আপনি যত খুশি করতে পারেন, আরো 500টা ব্লগ অ্যাড করেন, আরো 2000 ডোমেইন অ্যাড করেন, গুগল তো চাইতে। আচ্ছা তাহলে রিডাইরেক্ট কি আরেকবার করব? এরা রিডাইরেক্টটা অ্যাড করে দেন, আপনার যে নাম ওই নামেই আপনি অ্যাড পেজে যান, আপনার ওটা নামটা মনে নাই, নামটা আপনি অ্যাড্রেসটা করে দেন, তাহলে এটা হয়ে যাচ্ছে। টিপেটটা হলো না কেন স্যার ফার্স্টটা হলো না স্যার, https আছে আর হচ্ছে www এটা আছে, এটা কেটে দিতে হবে তারপর হবে। আচ্ছা তো করেন, জান আবার কই দেন, শেয়ার দিবেন স্যার যাচ্ছি স্যার। এবার আপনি দেন, ওই যে আপনার যে রিডাইরেক্ট এর আগে কে ছিল? স্যার এটা তানজির ইমেল ছিল স্যার, ওনাটা যে ব্লকটা করলে মনে ভালো হতো। ওকে ঢুকাতে দেন, ওকে তানজিলে ঢুকাতে দেন। তো তানজিরকে স্যার নাকি আমি এটা দিয়ে করে দেব স্যার, ব্লকটা দিয়ে? আপনার ব্লকটা একটু দিয়ে করে দেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। এটা স্যার আসলে ঢোকা লাগতেছে না, তাহলে আপনার করা হলো না স্যার। এটা দিয়ে করলেই স্যার সবারই সেম আসবে স্যার, এই যে এটা ব্লগ স্পট না, এটাও সেম স্যার। আমারটা ব্লকটা করতে হবে স্যার, আমার কোনোভাবেই আসতেছে না। অ্যাড সাইডে স্যার ব্লগ স্পট দিলেই সেম আসতেছে স্যার, এই যে ব্লগ স্পটের ইউআরএল এটা। এটা কি https দেব না শুধু http দেব? http দেন, ইয়া থেকে কেটে নিয়ে আসেন। এটা তো আসতেছে না।
ভাই এটা তো আসে না হ্যাঁ আমার ভাই। ফোন। আচ্ছা এইচটিটিপি দেওয়ার দরকার নেই, আপনি ডিরেক্ট দেন তো। শুধু এইচটিটিপি নেবেন না, আপনি ডিরেক্ট দেন। হ্যাঁ শুধু ডোমেইন নেমটা দেন। ওটাও মুছে দেন, https হ্যাঁ এইচটিটিপি আর ইয়াটা মুছে দেন, পুরো মুছে দেন। হ্যাঁ, আমি নেক্সট দেন। এবার দেন। এবার সাবমিট দেন, চলে আসবে। হ্যাঁ হয়ে গেছে, কানেক্ট দেন, সাবমিট দেন, এটা হয়ে গেছে। কোড তো দেওয়া আছে, এজন্য হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, দুইটা, আমারও দুইটা অ্যাড হয়ে গেছে স্যার। আপনার কিছু করার নাই এখানে আছে ভাই? না না এখনো ওয়েট করতে হবে দিদি, এই 2 সপ্তাহ। এই যে গেটিং রেডি। এখন যদি আসে তখন ওই জায়গায় কিছু দেখানো যাবে। আচ্ছা আমি স্ক্রিনটা অফ করলাম। স্যার হ্যাঁ বলেন। স্যার কাল বলছিলেন ব্লক স্পট দিলে 6 মাসের মতো দেরি হতে পারে, আর হচ্ছে ডোমেন দিলে হচ্ছে 2 সপ্তাহের মধ্যে হতে পারে। এটা একটু ক্লিয়ার করবেন স্যার? শুনুন এটা এখন দেখো আবার করেও দিতে পারে, কারণ অনেক কিছু তো আপডেট হয়েছে, বুঝতে পারছেন? এই করোনার মধ্যে অনেক কিছু আপডেট হয়েছে, দিয়ে দিতে পারে। এখন কি বলবো এটা এখন ওনাদের মর্জি, ওনাদের নিয়ম কানুন কখন কি চেঞ্জ করে, এটা নিয়ম এটা ঠিক আছে। আচ্ছা একটা ছবি তুলি। জি স্যার। সবাই ভিডিও অন করেন। রাঙ্গনা মোটামুটি যারা এখানে সামনে আছে সবাই আছে। হৃদয় রয়। জি স্যার। অন করেন ভিডিও। স্যার নতুন অনেকেই চলে গেছে স্যার। স্যার কিছু বলছেন? ভিডিওটা অন করেন। শুধুমাত্র নতুন দুইটা হৃদয় ভাই আছে। ওনারা বুঝতে পারছে যে কি হবে না হবে। দুই একজন আছে আর কি, দুইজন সম্ভবত। ওনারা একদম এইখান থেকে ক্লাসটা বোঝেন, আপনারা কত কত স্টাডি করে আপনারা এখানে আসেন। স্যার আপনার কথা কিন্তু অনেক স্লো আসে স্যার। মানে আপনারা কত ক্লাসগুলোতে কত কিছু ডিসকাশন করার পর এখানে আসছেন, ওনাদেরকে এই জায়গা নিতে গেলে সেপারেটলি বুঝেন কি সমস্যা হবে। জি স্যার আমি তো সেটাই ফিল করলাম হবে স্যার। এখন এটা ওনাদেরও বুঝতে হবে যে আমাদেরও ধৈর্য ধরতে হবে। আর ওনারা যদি না বুঝতে পারে, ওনাদের যদি সমস্যা থাকে ওনারা ডাইরেক্ট কমপ্লেন করবে যে আমাদের সমস্যা, তাই না? সেটাই হওয়া উচিত। জি 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 আমরা স্যার। পারবো না তাদের সাথে করতে। হ্যাঁ এটাই বিষয়টা আসতে হবে। এখন আমাদের তো এগোতে হবে নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন ব্রেকে যাব। 4টা কত বাজে? স্যার তাহলে আমরা আসবো কখন? স্যার 40 নাকি? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমারটা তো হলো না ওই অ্যাডসেন্সটা। ব্রেকের পরে করি। আচ্ছা 40 আসবো। 40 হ্যাঁ স্যার আবার কখন জয়েন করব আমরা? 40-এ 4:40-এ। ঠিক আছে ওকে 4:40। জি স্যার, ওকে স্যার। রাশিদ ভাই। হ্যাঁ ভাই। ভাই ভাই আমি স্ক্রিন শেয়ার করে দিই। ভাই 1 মিনিট, ওই যে ক্লাসের পরে আজকে